আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আসলে আমাদের যে পেজটা আছে, এই পেজটা থেকে আসলে ভিডিও আসলে আপলোড করা হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে। তো আশা করছি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। হচ্ছে আমাদের যে পেজটা আছে ওই পেজে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে পেন অন পেপারে আমাদের যে ক্লাসগুলা, বিশেষ করে সরলরেখা চ্যাপ্টারের উপর ক্লাস আছে, সার্কেল চ্যাপ্টারের উপর ক্লাস আছে, এগুলো হচ্ছে থিওরি ক্লাস। ঠিক আছে? সো এখানে কিন্তু ক্লাসের সাথে সাথে উপরে কিন্তু ক্লাস নোটও দেওয়া আছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে ক্লাসের যে ক্লাসটা আছে এই ক্লাসের উপরে ক্যাপশনে দেওয়া এখানে ক্লাস নোট আছে এবং হচ্ছে যে প্র্যাকটিস শিট, এগুলো সবকিছু দেওয়া আছে। আপনারা যদি আমার পেজটা যান তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে একদম হাতে কলমে পেন অন পেপারে, অর্থাৎ একদম সরাসরি যে ক্লাসগুলা। ঠিক আছে? তো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো হচ্ছে আমি বর্তমানে অবস্থান করছি মেরিট কেয়ার একাডেমি গোপালগঞ্জে। তো এখান থেকে নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করবো আর কি, অনলাইনে। আর হচ্ছে যে আমাদের এখানে আমি লিখে রেখেছি যে তিনটা চ্যাপ্টার, অর্থাৎ ম্যাট্রিক্স, সরলরেখা আর হচ্ছে যে বৃত্ত, এই তিনটা চ্যাপ্টারের পর আমি প্র্যাকটিস ক্লাস যেটা বলি, যে সিকিউ সলভ করব এবং হচ্ছে এমসিকিউ সলভ করা ট্রাই করবো আর কি। ঠিক আছে? তো হচ্ছে আমরা অনেকে যে মানে অ্যাপ্লিকেশনটা জানি না আর কি। অনেক সময় থিওরি জানা আছে কিন্তু হচ্ছে যে আমরা কিভাবে এটা কোন সূত্র কোন জায়গায় ইউজ করব, ঠিক আছে, এগুলোতে একটু সমস্যা হয়ে যায় আর কি। ঠিক আছে? অর্থাৎ পরীক্ষার হলে প্রশ্ন দেখার পর মনে হয় যে এটা মানে কোন জায়গায় কোনটা হবে, মানে অর্থাৎ সূত্রের অ্যাপ্লিকেশন বা যেটাই বলে নাকি প্র্যাকটিসটা জরুরি আর কি। ঠিক আছে? তো তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে যে প্র্যাকটিসের যে সেশন, ঠিক আছে, অর্থাৎ প্র্যাকটিস সেশনটা, অর্থাৎ প্র্যাকটিস ক্লাস আমরা করব তিনটা চ্যাপ্টারের উপর। একটা হচ্ছে ম্যাট্রিক্স, স্ট্রেট লাইন আর হচ্ছে সার্কেল। ঠিক আছে? ফার্স্ট পেপারে তিনটা চ্যাপ্টার, সেখান থেকে কোয়েশন আসবে এটা শিওর একদম। ঠিক আছে? সো আমরা যেগুলো একদম যে চ্যাপ্টারগুলো আমরা টোটাল আছে 20টা চ্যাপ্টার আছে। ফার্স্ট পেপারে 10টা আর সেকেন্ড পেপারে 10টা। এখন তো ফুল সিলেবাস। তো ফুল সিলেবাস হওয়ার কারণে একটু প্রেশারটা একটু বেশি নিতে হবে আরকি। ঠিক আছে? আর কিন্তু কয়েকটা চ্যাপ্টার আছে এখান থেকে প্রশ্ন আসবে, এটা সিওর আমরা জানি। ঠিক আছে? তো ধারাবাহিকতায় আমরা হচ্ছে যে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলা, ঠিক আছে? এগুলো আগে শেষ করা ট্রাই করবো আরকি, হ্যাঁ? প্র্যাকটিস, অর্থাৎ এমসিকিউ, সিকিউ, ঠিক আছে? এগুলো বেসিক থেকে শুরু করে, যে না বুঝলে আশা করি অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। ঠিক আছে? আর অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন এবং আহ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি তাহলে। আচ্ছা, আমি মীর আবু কায়সার। আমার তো পরিচয় দেওয়ার তো পেজে অলরেডি আগেও ভিডিও আছে, তো আমার পরিচয় আপনারা জানেন। তারপর আবার বলি, আমার আচ্ছা আরেকটা বিষয়, যে আমি যখন পেজে ভিডিও দিচ্ছিলাম তখন কিন্তু আমার মানে ভার্সিটিতে মানে তখন মানে চান্স পাই নাই, অর্থাৎ ভার্সিটিতে তখন কিন্তু ভর্তি হই নাই। ঠিক আছে? মানে বাসায় থাকাকালীনই অর্থাৎ ভিডিও গুলো বানানো হয়েছিল আর কি। ঠিক আছে? আপনারা যদি আমার পেজে যান তাহলে দেখতে পারবেন আর কি। এই ভিডিও গুলো কিন্তু আসলে ভার্সিটি চান্স পাওয়ার আগে। ঠিক আছে? তো এরপরে আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে ক্লাস নেওয়া হয় না। ঠিক আছে? তো আশা করি ট্রাই করবো আমরা সর্বোচ্চটা দিয়ে আর কি, যতটুকু ক্লাস নেওয়া যায়। ঠিক আছে? অনলাইনে আসলে অফলাইনে ক্লাস নিতে হয়, বিভিন্ন ব্যস্ততা। ঠিক আছে? ভার্সিটি ক্লাস, বিভিন্ন প্যারা। ঠিক আছে? তো হচ্ছে যে আমরা ট্রাই করবো যে হ্যাঁ, যতটুকু পারা যায় আর কি, হ্যাঁ? তো আমি তিনটা চ্যাপ্টারে প্র্যাকটিস ক্লাস নিব ইনশাল্লাহ। ট্রাই করবো আর কি। ওকে? আমরা প্রথম শুরু করবো হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে, কারণ এটা সহজ চ্যাপ্টার, সবাই এটাই শুরু করে। ঠিক আছে? আপনারা হচ্ছে পরীক্ষার হলে এটাই দিয়ে শুরু করবেন আর কি। ঠিক আছে? ফার্স্ট পেপারে যখন পরীক্ষা দিবেন তখন অবশ্যই ম্যাট্রিক্সটা আগে শুরু করতে পারেন, কারণ এটা একটা ইজি একটা চ্যাপ্টার। ঠিক আছে? এখান থেকে প্রশ্ন সলভ করা খুবই সহজ আর কি। আচ্ছা, এখানে যে টাইপগুলো আছে আপনারা সবাই জানেন, তারপর আমি একটু রিকভার করে দিই। আচ্ছা, আপনার প্রথম পার্টটা দিয়ে আগে, ম্যাট্রিক্স পার্টটা দিয়ে আগে। আচ্ছা,
সো ম্যাট্রিক্স পার্টে আমরা মানে প্রথম মানে 1.1 আর হচ্ছে 1.2, ঠিক আছে। বেশিরভাগ প্রশ্ন হচ্ছে 1.1 থেকে আসে। 1.2 তে নির্ণায়কের প্রমাণ টাইপের কয়েকটা ম্যাথ আছে, তো এগুলো একটু দেখলেই হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, ম্যাট্রিক্সের প্রথম পার্টে আমরা কি কি দেখছিলাম যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে আসেই প্রশ্ন। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, তারপর হচ্ছে যে ক্র্যামারের সূত্রের যে প্রয়োগটা, ঠিক আছে, ক্র্যামারের সূত্রের সাহায্যে সমীকরণ সমাধান, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। আর এই দুটো থেকে প্রশ্ন আসবে, এটা মানে বলা যায়, ঠিক আছে। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, তারপর হচ্ছে ক্র্যামারের সূত্রের সাহায্যে সমীকরণ সমাধান, সিকিউ এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এমসিকিউ তে মাত্রা, ম্যাট্রিক্সের মাত্রা সংক্রান্ত প্রশ্ন আসে আর কি। আচ্ছা, তো আমরা এমসিকিউ দিয়ে আগে শুরু করি, তো সিকিউ পরে যাই, ঠিক আছে। আচ্ছা, এ ম্যাট্রিক্স এর মাত্রা যদি m বাই n হয়, আর পি একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে n বাই m, a ট্রান্সপোজ প্লাস b, এর মাত্রা কত? আচ্ছা, এখানে প্রশ্নটা কি বলছে যে দুইটা ম্যাট্রিক্স আছে। আচ্ছা, আশা করি সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, দুইটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স বি আর একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে, একটা হচ্ছে m বাই n, আর একটা হচ্ছে n বাই m। এখন বলছি এই ম্যাট্রিক্সের এটা হচ্ছে এই যে যেটা আছে দেওয়া আছে, ওইটার কি লাগবে, মাত্রা লাগবে, তাই তো। এটা ভার্সিটি অ্যাডমিশনেও খুবই গুরুত্বপূর্ণ, ভার্সিটিতে যারা পরীক্ষা দিবেন অবশ্যই, তো ওইটার জন্য আমি বলে বোর্ডে আসার মতো একটা, বোর্ডে এমসিকিউ আসার মতো একটা এমসিকিউ, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবকিছু ক্লিয়ার, ঠিকঠাক আছে। আচ্ছা, তো এখন এ ম্যাট্রিক্স এর মাত্রা কি আছে, m বাই n। আচ্ছা, এখন একটা ম্যাট্রিক্সকে যখন আমরা ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সের কোনো মাত্রা কি কোনো চেঞ্জ হবে? একটা ম্যাট্রিক্সে কে যখন আমরা ট্রান্সপোজ করার পর এর মাত্রার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে এবং দুইটা ম্যাট্রিক্সের যোগ করার একটা কন্ডিশন আছে, যোগ করার কন্ডিশন কি? যোগ করার কন্ডিশনটা হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা কি হতে হবে, সেম হতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখি যে m ম্যাট্রিক্স যেটা আছে, সো এটা হচ্ছে কি m বাই n। আচ্ছা, এর ট্রান্সপোজ হলে কি হবে, এর ট্রান্সপোজ এদিকে চেঞ্জ হবে, আমরা যদি চেঞ্জ করে দিলে কি হবে? আচ্ছা, এটা চেঞ্জ হয়, ট্রান্সপোজ করলে পরে আমরা কি হয়, যেন দেখি যে, সরি এটা একটু ভুল বলছি যে ট্রান্সপোজ করার পর কি এটা চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে, ঠিক আছে। ধরতে পারছেন তাইলে, তাহলে যা ট্রান্সপোজ যখন করবো তাহলে কি হবে, n বাই m, ঠিক আছে। আর যোগ করার ক্ষেত্রে আমরা বলবো যে ম্যাট্রিক্সের মাত্রা কি হবে, সেম হবে, ঠিক আছে। তো আমরা এখানে যে দেখবো যে দুটো যোগফল যেহেতু, তাহলে ট্রান্সপোজ করার পর তাহলে এই যে এটার বি এর মাত্রা কিন্তু সেম হবে, তাহলে এই টোটালটা এর মাত্রা কত হবে, তাহলে m বাই m। আচ্ছা, সি, এখন সি যেটা আছে, সি এর কি কিছু আছে? হ্যাঁ আছে। আচ্ছা, সি এর হচ্ছে একটা আমরা সি এর যেটা আছে ম্যাট্রিক্সের মাত্রা, সি হচ্ছে কি m বাই s। আচ্ছা, সি এর মাত্রা তো আমি বসাই দেবো, তাই না, m বাই s, ঠিক আছে। তাহলে এই যে আমরা লিখবো দুইটা গুণ, হ্যাঁ, এটার জন্য এটা হচ্ছে কি আমরা লিখবো n বাই m, এটা হচ্ছে n বাই m, আর c যেটা আছে এটা হচ্ছে কি m বাই s। তাহলে এই যে প্রথম মধ্যখানে যে দুইটা, এটা তো সেম সেম, তাই না। প্রথম ম্যাট্রিক্সের যে কি, এটা কি বলে, প্রথমটা কি কলাম, প্রথমটা কি সারি, তারপর কি কলাম। প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির কি সমান না, তাহলে গুণ সম্ভব, ম্যাট্রিক্সের গুণ সম্ভব, তাহলে মাত্রাটা আলটিমেটলি কত হবে, n বাই s, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। n বাই s, ঠিক আছে, n বাই s ক্লিয়ার আশা করি। এগুলো কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। এগুলো বেসিক গুলো ক্লিয়ার রাখতে হবে, যে একটা ম্যাট্রিক্সকে যখন আমরা ট্রান্সপোজ করলে কি হবে, যে ওই ম্যাট্রিক্সে মাত্রা কি হয়, জাস্ট চেঞ্জ হয়ে যায়, সারে যায় কলামে, কলাম যায় সারে যায়, ঠিক আছে। আমরা ট্রান্সপোজ করার পর এটা কি হবে, মাত্রাটা চেঞ্জ হবে, ঠিক আছে। প্রথম মিস্টেক হয়েছিল, এটা সরি, এটা আপনারা ধরতে পারছেন হয়তো, ঠিক আছে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কি বলে, প্রথম ম্যাট্রিক্সের যে মাত্রা m বাই n, দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা n বাই m, আর সি যেটা ম্যাট্রিক্স এটাও দেওয়া ছিল, ঠিক আছে। আমরা এটা আশা করি সলভ করতে পারছি। ওকে।
তাহলে মাত্রা সংক্রান্ত তো আশা করি পারবো, ঠিক আছে? মাত্রা মানে ম্যাট্রিক্সের মাত্রা সংক্রান্ত, হ্যাঁ? মাত্রা বা অর্ডার বা ক্রম যেটাই বলি না কেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে আমাকে একটা আনসার করে দেবেন, এটা কমেন্ট সেকশনে বলবেন এটা, হ্যাঁ? আচ্ছা, এর মাত্রা কত? আচ্ছা, এটা অবশ্যই এটা আনসার করবেন, ঠিক আছে? আশা করি পারবেন এটা, ঠিক আছে? আগেরটা যদি বুঝে থাকেন তো এটা অবশ্যই পারার কথা। এটা সিলেট বোর্ড 21 আসছিল, হ্যাঁ? সিলেট বোর্ড 21। সিলেট বোর্ড 21, এটা আমার বোর্ড, সিলেট বোর্ড। আচ্ছা, আমার এসএসসি তো এখানে ছিল না, এসএসসি ছিল হচ্ছে ঢাকা বোর্ডে, ঠিক আছে? স্কুলে আছে, স্কুল ছিল সিলেট বোর্ডে। আচ্ছা, তাহলে এটা অবশ্যই আমরা পারবো, তাই না? এটা একদম সহজ। আচ্ছা, এটা ভিডিওটা পোস্ট করবেন, পোস্ট করে কি করবেন, কমেন্ট সেকশনে বলবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমি আনসারটা দেখি। তাহলে এখানে যে সিমেট্রিক্স আছে, সিমেট্রিক্স এর মাত্রা কি আছে ভাইয়া? যে 4/5, ঠিক আছে? সিমেট্রিক্স এর মাত্রা তাহলে আমরা লিখতে পারি কি 4/5, ঠিক আছে? আর এই যে যোগটা যে আমরা দেখলাম, দুইটা ম্যাট্রিক্সের যোগ, দুইটা ম্যাট্রিক্সের যোগ যখন করব তখন কি আমরা জানি, দুইটা ম্যাট্রিক্সের যোগ করার ক্ষেত্রে কন্ডিশন কি, মাত্রা সেম হইতে হবে, ঠিক আছে? দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হওয়া লাগবে। আর ট্রান্সপোজের ক্ষেত্রে বলছিলাম কিন্তু, হ্যাঁ, একটা ম্যাট্রিক্সের মাত্রা যত মানে এটা যে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে কি হবে, চেঞ্জ হয়ে যাবে না? ঠিক আছে, চেঞ্জ হবে কিন্তু, হ্যাঁ? ওকে, তাহলে আমাদের এখানে এ ম্যাট্রিক্স যেটা আছে, এ ম্যাট্রিক্স এর কি বলবো ভাইয়া? এ ম্যাট্রিক্স এর মাত্রা কিন্তু 5/3। তাহলে এ ম্যাট্রিক্স এর মাত্রা যেহেতু 5/3, এটা অবশ্যই কি হতে হবে, 5/3 না হলে কি যোগ করা সম্ভব হবে? না, যোগ করা সম্ভব হবে না। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্স এর যোগ, তো এই ম্যাট্রিক্স এর মাত্রা আমরা বলতে পারি যে এখানে যেটা দেওয়া আছে যে 5/3। তাহলে 5/3 এখানে লিখবো, ঠিক আছে? তাহলে এই যে আমার তো আর এটা বের করার দরকার নেই, তাই না? দরকার আছে না? এমসিকিউ তো দ্রুত করতে হবে কিন্তু, হ্যাঁ? এমসিকিউ তে বেশি সময় নেওয়া যাবে না। তাহলে ফাইনালি এই যে মধ্যখানে যে দুইটা, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুটো সেম, তাহলে আমরা কি বলতে পারি যে 5/3। তাহলে আনসারটা কি হবে বলতো ভাই? 5/3, এই কি সরি 4/3, 4/3 হচ্ছে আনসার। ক্লিয়ার? তো মাত্রা সংক্রান্ত আশা করি পারবা, ঠিক আছে? ওকে। এগুলো জাস্ট একটু দেখে দেখে যাবেন আর কি, ঠিক আছে? আশা করি আপনারা মানে জাস্ট একটু রিভিশন হবে আর কি, আগে যেহেতু পড়ছেন, জাস্ট একটু রিভিশনের খাতিরেও দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এরপর যেটা দেখবো যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের যে কন্ডিশন নিয়ে। আচ্ছা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? আমরা জানি যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি, যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, যে এটার যে ডিটারমিনেন্ট অর্থাৎ যে মান, নির্ণায়কের যে মান, ম্যাট্রিক্সের যে মানটা আছে ওইটার ডিটারমিনেন্ট, ওইটা জিরো যদি হয়, জিরো হইলে ব্যতিক্রমী, জিরো হইলে কি হবে, ব্যতিক্রমী। সো একটা আমরা যদি দেখি, সিকিউ সিকিউ কত আসে? আচ্ছা, বলছে কি ম্যাট্রিক্সটা হচ্ছে কি ব্যতিক্রমী। তো যদি ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হয় তাহলে এর মানটা কত? এখানে এটা কি আননোন না? এটা তো আননোন, তাই না? বলছে এর মান কত? আচ্ছা, যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়,
ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে a এর সমান সমান 1, ঠিক আছে। তো ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আমাকে কি করতে হবে যে এটার এর যেটা আছে এটা হচ্ছে অজানা, তাই তো? তো এটা নির্ণয় করতে হবে। ওকে, যেহেতু হচ্ছে ব্যতিক্রম ম্যাট্রিক্স, আচ্ছা ব্যতিক্রম ম্যাট্রিক্সের কন্ডিশন কি, এটা মান নির্ণয় করবে ম্যাট্রিক্সের, যে আমরা যদি বলি যে এটার কি হবে, ডিটারমিনেন্ট কিভাবে বের করব, এটা কোন দিব, তাই তো? এটা কোন দিলাম মাইনাস, তারপর যেটা এটাকে মাইনাস প্লাস হয়ে যাবে না, এখানে হচ্ছে আগে থেকে মাইনাস, এটা তো প্লাস হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে 8 এর হচ্ছে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি আসবে, a স্কয়ার প্লাস 4a মাইনাস 3a মাইনাস 12 মাইনাস 8 0। এগুলো প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? অনেক মেয়াদ দেখলে পারা যায়, কিন্তু করতে গিয়ে ধরো আটকে যাবে, ঠিক আছে? এই জন্য বেশি বেশি কি করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। ওকে, প্লাস এ মাইনাস কত আসে, এই যেটা আসে, তাই তো? আমি কত নিব, বিজয়টা করা হবে, plus 5 minus 4 minus 8 minus 4 যদি কমন নিই তাহলে a plus 5 1 0, a plus 5 a minus 4 is equal to 0। তাহলে এর সমান কি মাইনাস 5 আর এর সমান 4, তাহলে এর কয়টা মান আসলো, এর হচ্ছে দুইটা মান আসলো, ঠিক আছে? অপশনে আছে 4 আর হচ্ছে -5, ঠিক আছে? আশা করি ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে আসলেও পারবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা পারবো, আশা করি। আচ্ছা, এরপর যদি আমরা দেখি, যেহেতু একটা একটা করাই দিচ্ছি, তাহলে আরেকটা হচ্ছে আমি হোমওয়ার্ক দিই। যদি এমন হয় যে 5 প্লাস a 4 মাইনাস 2 মাইনাস 3, আচ্ছা সো এটা হচ্ছে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তো আমার কি বলছে যে এর সমান সমান 1, তাই তো? সো এর মান বের করতে হবে, এটা আশা করি আপনার কমেন্ট সেকশনে বলে দিবেন, ঠিক আছে? এটা আশা করি পারবেন, ঠিক আছে? এর হচ্ছে আমরা কি করব, যে এর প্রথমে মান নির্ণয় করব, ঠিক আছে? ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। এখন আচ্ছা এই যে আনসারটা বলে দিই, আনসারটা হচ্ছে কি -4, ঠিক আছে? এটা করবেন, আশা করি পারবেন এটা। ওকে, ভিডিও পোস্ট করে লিখে ফেলবেন অথবা সলভ করে ফেলেন আগে, হ্যাঁ? ওকে, তাহলে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কনসেপ্টটাও শেষ। তো এরপর আমরা দেখব এদিকে যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, ঠিক আছে? বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় 2/2 টা এমসিকিউ তে আসে। আর সিকিউ যদি বলি, যে সিকিউ তে তো আমরা 3/3 টা দেখছি, তাই না? 3/3 এর 3/3 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এটা সিকিউ তে আসে, ঠিক আছে? তো রাইট কি দিব, আচ্ছা, 3/3 ম্যাট্রিক্সের এটা হচ্ছে আমাদের কিসে আসে, যে সিকিউ তে আসে আর কি, হ্যাঁ? আর আমরা যদি এমসিকিউ তে দেখি 2/2 তে আসে, 2/2 ম্যাট্রিক্সে বিপরীত ম্যাট্রিক্স আসে আর কি। তো এর সমান হচ্ছে কি, যে 2 3 5 7, ঠিক আছে? তো এটা যদি বলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, ঠিক আছে? এমসিকিউ তে আসবে, এমসিকিউ। তো এমসিকিউ তে আসলে কিভাবে করব, এমসিকিউ তে যখন আসবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করে, একটা ম্যাট্রিক্স, তো এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, তাই তো? তো এটা কিভাবে নির্ণয় করবো আমরা, যে আচ্ছা বিপরীত ম্যাট্রিক্স মানে কি, আমরা জানি a ইনভার্স সমান কি 1/1 যে নির্ণয়, যেটা আমরা মান ম্যাট্রিক্সের ইনটু কি, যে আমাদের কি করব, যে অ্যাডজয়েন্ট a, ঠিক আছে? সো এখন 2/2 যেহেতু, হ্যাঁ, যেহেতু 2/2, এই অ্যাডজয়েন্টটা কি হবে বলতো, আমাদের 1/, যেটা এটা মান কি, যে আমাদের যদি বলি যে মাইনাস কি, ওকে, -1 আসে, তাই তো?
এটা 1 বাই -1 অ্যাডজয়েন্টটা কি এটা অ্যাডজয়েন্টটা কি হবে এটা অ্যাডজয়েন্টটা কি আমরা যদি দেখি যে এটা অ্যাডজয়েন্টটা কি এটা আশা করি আপনারা পারবেন হ্যাঁ কমেন্ট সেকশনে বলে দিন অ্যাডজয়েন্টটা কি হবে হ্যাঁ এটা কি এগুলো কি চেঞ্জ হবে না একটা জায়গায় আরেকটা যাবে আর এগুলো কিন্তু চেঞ্জ হবে -5 -3 তাই তো তো এটা যদি আমরা লিখে ফেলি তাহলে পাশে লিখবো যে এটা পাশে লিখবো যে 7 -3 আর হচ্ছে কি -5 2 ঠিক আছে এখন হচ্ছে মাইনাস যেহেতু এখানে সামনে মাইনাস মাইনাস দ্বারা গুণ দিয়ে দিই ঠিক আছে মাইনাস যেহেতু আছে সামনে তো আমরা কি করবো মাইনাস দ্বারা গুণ দিয়ে দিব তো যেটা আসবে সেটা হলো যে -7 3 5 আর হচ্ছে -2 এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে এমসিকিউ এটা এটা অনেক সময় একটা সিকিউ পথেও আসে হ্যাঁ তো এটা এইভাবে প্র্যাকটিস করবেন আর কি হ্যাঁ আশা করি আচ্ছা তাহলে আমরা যেহেতু 2/2 এর একটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখেছি তাহলে আমরা সেম একটা কনসেপ্টের ঠিক আছে তো এটা আপনারা সলভ করে ফেলবেন ঠিক আছে আশা করি পারার কথা এটা ঠিক আছে এটা হচ্ছে কি 2/2 এর 2/2 ম্যাট্রিক্সের কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় তো এটা আশা করি পারবেন ওকে এটা আনসারটা মিলাই নিয়ে আনসারটা দেওয়া আছে ঠিক আছে ওকে আচ্ছা এরপর যদি আমরা দেখি যে আরেকটা টাইপ এরপর যে আমরা টাইপটা দেখবো যে ম্যাট্রিক্সের সমতা আচ্ছা ম্যাট্রিক্সের সমতা বলতে আমরা কি বুঝি যে ম্যাট্রিক্সের সমতা দুইটা ম্যাট্রিক্স আপনার দেওয়া আছে সো বললো কি যে দুইটা ম্যাট্রিক্স কি তোমার মধ্যখানে ইকুয়াল সাইন দেওয়া আছে সো এর মানে হচ্ছে এটাই যে প্রথম ম্যাট্রিক্সের যে প্রত্যেকটা ভুক্তিগুলা হ্যাঁ দ্বিতীয় মানে পাশে যেটা দেওয়া থাকবে সমানের পাশে তো এটা কি প্রত্যেকটা ভুক্তিগুলা কি সমান হবে না অবশ্যই সমান হবে ঠিক আছে সো এটা ম্যাট্রিক্সের সমতা হচ্ছে প্রত্যেকটা ভুক্তি ওইটা এটা একটা একটা সমান ঠিক আছে সো আমরা যদি লিখি যে একটা 2x minus 1 3 আর 3 5 সো এটা ম্যাট্রিক্স পাশে আছে দেওয়া আছে 6 5 minus 2 তো এই দুটো ম্যাট্রিক্স কি সমান ইকুয়াল বলছে না সমতা ঠিক আছে এর মানে আমরা এর প্রত্যেকটা কি বলতে পারছি যে এই যে এটা আর এটা কি সমান তাই না প্রথমটা যে এটা যে 1 1 না এই 1 1 এটা কি এ 1 2 এটা কি 1 এ 1 3 এই 2 1 গুলো যায় ঠিক আছে দুই নম্বর সারি এক নম্বর কলাম ঠিক আছে দুই নম্বর সারি এক নম্বর সারি দুই নম্বর সারি এক নম্বর কলাম কলাম তাহলে এখানে কি লিখবো 2 2 তাই না দুই নম্বর সারি দুই নম্বর কলাম আচ্ছা সো এই 1 1 1 1 এ যেটা আছে দেখেন ও এ 1 1 এ যেটা আছে সো এটা হচ্ছে কি এটা সমান তাই না আমরা কি লিখতে পারি যে 2x মাইনাস y সমান কি 6 তাহলে 2x সমান সমান কি আসবে 2x সমান সমান কি 6 প্লাস আচ্ছা এটা দুটো রাখি আমি হ্যাঁ এটা দুটো লিখে দিই আর এরপর আমরা দেখতেছি যে y যে আছে এই যে এটা হচ্ছে 2 2 তে আছে যে এটা আর এটা কি সমান না তাহলে আমরা y সমান সমান কি বলতে পারতেছি যে y সমান সমান হচ্ছে -2 আচ্ছা y এর মান আমরা জানি তাহলে y এর মান জানি মানে এখানে যদি বসাই দেই তাহলে কি x এর মান চলে আসবে না তাহলে 2x মাইনাস তো y আসলে -2 তাহলে y তে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস প্লাস 2 সমান 6 তাহলে 2x সমান সমান কি আসবে 4 তাই তো তাহলে x সমান সমান 4/2 তাহলে 2 x এর মান কি 2 আসে আর y এর মান -2 তাহলে x, y x, y সমান কি হবে যে x এর হচ্ছে 2 আর হচ্ছে -2 আচ্ছা এখানে শুধু x এর মানে বের করতে বলছিল আর কি হ্যাঁ তো x এর মান যেহেতু বলছে যে x এর মান হচ্ছে 2 ওকে সো ম্যাট্রিক্সের সমতা থেকে এমসিকিউ আসে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন আচ্ছা সো ম্যাট্রিক্সের সমতার সেম টাইপ হ্যাঁ সমতা এটাই এটা একটা ম্যাথ এটা হচ্ছে এমসিকিউ তে আসছিল এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 21 আসছিল ঠিক আছে তো এটা সলভ করবেন এবং আনসারটা কিন্তু দেওয়া আছে পাশে আনসার এক্স এবং ওয়াই জেড এক্স ওয়াই জেড এর মান বের করতে বলছিল ঠিক আছে তো এক্স এর মান হচ্ছে 0 ওয়াই এর মান 4 আর জেড এর মান কি -4 জেড এর মান হচ্ছে -4 ঠিক আছে এটা হচ্ছে সলভ করবেন এটা হচ্ছে প্রথম দুটো হচ্ছে কি যোগ করবেন ঠিক আছে প্রথম দুটো ম্যাট্রিক্সের যোগ যোগ করার পর যেটা আসে এরপর এটার সাথে সমতা করবেন আশা করি এটাও পারার মতো আগেরটা যেহেতু করে দিচ্ছি এটা অবশ্যই পারবেন ঠিক আছে একটা প্র্যাকটিসে রাখলে সুবিধা হয় আর কি
আচ্ছা, এরপর যে টাইপটা সেটা হচ্ছে কি অনুরাশি এবং সহগুণক। আচ্ছা, অনুরাশি এবং সহগুণক এটা হচ্ছে আমরা যদি দেখবো এটা তো এমসিকিউ আসে, ঠিক আছে, এটা মানে শিওর আর কি, এখান থেকে প্রশ্ন আসে এটা, মানে যে কোনো বোর্ড। আচ্ছা, এখন অনুরাশি এবং সহগুণক জিনিসটা কি, যে একটা হচ্ছে কি কোফ্যাক্টর, একটা হচ্ছে মাইনর, ঠিক আছে, কোফ্যাক্টর একটা মাইনর। সহগুণক যেটা এটা কোফ্যাক্টর, হ্যাঁ, আর মাইনর হচ্ছে অনুরাশি, মাইনর হচ্ছে অনুরাশি। আচ্ছা, এটা চিহ্ন যখন আমরা চিহ্ন নিয়ে যখন চিন্তা করবো, হ্যাঁ, চিহ্ন নিয়ে যখন চিন্তা করবো তখন এটা হচ্ছে কি আমাদের মানে সহগুণক, হ্যাঁ, চিহ্ন যখন থাকবে সামনে, আমরা চিহ্ন নিয়ে যখন চিন্তা করবো তখন সহগুণক কনসেপ্টটা চলে আসবে। আর অনুরাশি যেটা, ঠিক আছে, অনুরাশি হচ্ছে যেটা আমরা এটা দেখবো যে অনুরাশি মাইনর যেটা, আহ, এখানে আমরা ভুক্তিগুলো তো চিনি, তাই না, ভুক্তিগুলো চিনি না, যে আমাদের যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলো সম্পর্কে তো আসলে ধারণা আছে। যেমন এটা কি A11, প্রথমটা কি A11, এটা কি 1 মানে কি 1 নং সারি 1 নং কলাম, 1 নং সারি 1 নং কলাম। আর কি A12, 12 মানে কি যে 2 নং, 2 নং 1 নং সারি 2 নং কলাম। A13 এটা হচ্ছে A11, 112, A13। আর এটা কি 21, এটা কি 21, এটা কি 22, এটা কি 23, তাই না, 2 নং সারি 2 নং সারি 3 নং কলাম, 2 3 যেহেতু বলছি আমরা, তাই না। এরপর যে এটা আমরা কি বলবো যে 31, A31, A32, আর এটা কি A33। ওকে। আচ্ছা, এখন আমরা যদি দেখবো যে যেহেতু সহগুণকের মান আছে, সহগুণক যেহেতু বলছে যে A32, কি বলছে যে থ্রি টু যেটা, হ্যাঁ, 32 তম ভুক্তির মান, অর্থাৎ 3 নং সারি 2 নং কলাম। দেখি কি আমরা 3 নং সারি 2 নং কলাম বলে দেখি। এই যে এটা 3 নং সারি আর 2 নং কলাম, এই যে এটা, ঠিক আছে, এটার কি লাগবে, সহগুণক লাগবে, ঠিক আছে, সহগুণক লাগবে। আগে হচ্ছে মাইনরটা বের করে নিই, অনুরাশিটা বের করে নিলে তো আমরা সহগুণকটা বুঝতে পারবো, তাই না। তো সহগুণকটা জাস্ট হচ্ছে সামনে করে চিহ্নটা অ্যাড হবে আর কি। আর চিহ্ন বিষয়টা কি, আমরা চিহ্ন বিষয়গুলো জানি যে এই যে যেটা আমাদের মুখ্য কর্ণ বরাবর সবগুলো প্লাস হবে, ঠিক আছে, এটাও সেম ভাবে এই কর্ণ গৌণ কর্ণ যেটা এটাও প্লাস, ঠিক আছে, এই পাশে হচ্ছে সবগুলা প্লাস, এই পাশের গুলা কি সবগুলা মানে এই যে কর্নার গুলা। এরপর হচ্ছে কি বাকি যেগুলো রইলো এগুলো মাইনাস দিয়ে দিবা, ঠিক আছে, মাইনাস, তখন মাইনাস। এখন এটা কোন জায়গায় পড়ছে দেখলাম যে এই জায়গায় আছে, তাই না, তো সামনে দেবো কি মাইনাস, সামনে দেবো মাইনাস, ওকে, চিহ্নটা চলে আসলো। এখন জাস্ট যে অনুরাশি যেটা বের করবো টিল টু, মানে অনুরাশি মানে সাথে চিহ্ন যেহেতু আছে এখন তো এটা অনুরাশি বলবো না, তাই না, এটা কোফ্যাক্টর হয়ে যাবে, ঠিক আছে, কোফ্যাক্টর বা সহগুণক। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করবো যে 3 2 যেহেতু আমাদের 3 2, 3 নং সারি 2 নং কলাম, এই যে। তো এই বরাবর কি সারি বা দুই বরাবর কলাম বাদ দিলে কি কি থাকতেছে আমাদের, যে 3 -2 আর কি -1 4, এটাই তো, এটা আসতেছে, এটা বুঝতে পারছি। জাস্ট এটা এই যেটা নিব ওইটার বরাবর কলাম, এইটা বরাবর সারি আর কলাম বাদ, কলাম সারি এবং কলাম বাদ দিয়ে যেগুলো থাকবে। ওকে, এরপর কি করবো আমরা, এটা তো মান নির্ণয় করা অবশ্যই পারি আমরা, তাই না। তো সামনে তো মাইনাস আছে, মাইনাসটা যেমনি আছে এমনি থাক। আচ্ছা, চিহ্নটা কিন্তু আমরা খেয়াল রাখবো যে এই কর্নার বোর্ড যেগুলো আছে এগুলো হচ্ছে কি প্লাস সবগুলো, হ্যাঁ, মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ প্লাস আর বাকিগুলো মাইনাস দিয়ে দেবো। আচ্ছা, ওকে, এখন এরপর কি করবো আমরা, আচ্ছা, এর সামনে তো মাইনাস আছে, তো মাইনাস তো মাইনাস আমার থাকবে। আর এই যে এটা হচ্ছে কি মান নির্ণয় করতে পারবো না, যে এটা গুণ দেবো 3 4 12 মাইনাস দিলাম। আর যেটা এটা কি মাইনাস মানে প্লাস হয়ে যাবে, তাই তো, তাহলে 2 2 ব্র্যাকেট দিব। আচ্ছা, এখানে যেটা আসে কি -10, তাই তো, -10 আছে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু সহগুণক অনুরাশিটা দেখলাম, তাই না, একটা কনসেপ্ট তো বুঝলাম, এটার একটা সেম টাইপের আমরা আমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা আপনার বাসায় পরে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, তো এটা একটু দেখে নেন, পোস্ট করে ভিডিও পোস্ট করে আনসারটা লিখে ফেলবেন, ঠিক আছে, সাথে সাথে আনসার লিখে ফেলাটা জরুরি আর কি। আচ্ছা, এখানে ম্যাট্রিক এখানে যেটা আছে যেমন 1 2 লাগবে, তাই না, 1 2 কোন জায়গায় আছে, যে 1 নং সারি 2 নং তোমার, ঠিক আছে, এগুলো একটু ট্রাই করবেন, ঠিক আছে, আশা করি পারবেন, আনসারটা দেওয়া আছে মিলাই নিয়েন। আচ্ছা, আমরা এরপরে যে টাইপটা সেটা হচ্ছে কি যে মানে এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, প্রতিসম আসে, সবগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট এগুলো আমরা দেখাচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা, প্রতিসম ম্যাট্রিক্স আর হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে, প্রতিসম আর হচ্ছে বিপ্রতিসম। আচ্ছা, প্রতিসম ম্যাট্রিক্সটা কি, বা প্রতিসম যেটা স্কিউ সিমেট্রিক্স,
বা স্কিউ সিমেট্রিক যেটা এটা হচ্ছে কি বিপ্রতিসম, আর সিমেট্রিক যেটা সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। যেমন একটা ম্যাট্রিক্সকে যখন আপনি ট্রান্সপোজ করবেন, ঠিক আছে, একটা ম্যাট্রিক্সকে যখন আপনি ট্রান্সপোজ করবেন, ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্সের সমান হয়, অর্থাৎ এ ম্যাট্রিক্সের যদি সমান হয়, তখন আমরা এটা কি বলি সিমেট্রিক্স। আর স্কিউ সিমেট্রিক্স কখন, মানে বি প্রতিসম ম্যাট্রিক্সটা কখন, যখন সামনে একটা মাইনাস অ্যাড করে দিবেন, অর্থাৎ এ ট্রান্সপোজ সমান কি মাইনাস এ, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা প্রশ্নটা দেখতেছি, এটা আসলে ভিডিওটা পোস্ট করবেন, ভিডিও পোস্ট করে এটা আনসার করা ট্রাই করবেন। এটা একটা বহুপদী একটা এমসিকিউ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা ম্যাট্রিক্স দেখতেছি, ঠিক আছে। আচ্ছা, একদম শর্টকাট বলে দিই, মানে বি প্রতিসম চিনার উপায় কি, বি প্রতিসম চিনার উপায় কি, একদম মানে যদি দেখেন আপনি এখানে তো এই যে মুখ্য কর্ণগুলো সমান কি, সবগুলা জিরো আসবে, ঠিক আছে। আর মুখ্য কর্ণ যেগুলো আছে সবগুলো ভুক্তি কি জিরো, মুখ্য কর্ণের ভুক্তিগুলো সবগুলো কি জিরো না, এখানে আমরা দেখতেছি যে সবগুলো কি জিরো। আর এখানে যেটা আছে এই ভুক্তিগুলা, এখানে দেখবেন এটার সাথে এটা রিলেশন দেখবেন, এটার সাথে এটা, এটা দেখবেন এটার সাথে এটা দেখবেন, একটা দেখবেন প্লাস আর একটা দেখবেন মাইনাস, মান কিন্তু সেম, মান সেম, কিন্তু একটা কি প্লাস আর একটা কি মাইনাস। এবং এখানে একটা দেখবেন যে এই যে এটা একদম কর্নারটা, এটার সাথে এটা দেখবেন, এটা দেখবেন কি একটা প্লাস, এটা এখানে একটা কি মাইনাস না, একটা প্লাস আর একটা কি মাইনাস। তো এটা আবার একটা দেখেছি যে এই যে এটা আর এটা, এই যে এটার সাথে এটা দেখবেন, আর এই কর্নারের সাথে এটা, এটার সাথে এটা, ঠিক আছে। তো এটা দেখলাম কি একটা প্লাস আর একটা কি মাইনাস দেখতেছেন আমরা, একটা প্লাস একটা কি মাইনাস, মান কিন্তু সেম, কিন্তু একটা প্লাস আর একটা মাইনাস যখন এটা থাকবে তখনই আমরা এই ম্যাট্রিক্সটাকে কি বলে দিব, বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক্স, স্কিউ সিমেট্রিক বা বি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটা সঠিক, এক নম্বরটা সঠিক, মানে কি এক আর দুই, এক দুই, এক দুই তিন বা এক, সো প্রথমটা সঠিক। এরপরটা যদি দেখি যে এটা কি স্কেলার ম্যাট্রিক্স কিনা, এটা কি স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স চেনার উপায় কি বলেন তো। স্কেলার ম্যাট্রিক্স আর একটা আছে যে কর্ণ ম্যাট্রিক্স, এটা কিন্তু আসে পরীক্ষাতে, স্কেলার ম্যাট্রিক্স আর হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স। তো আমরা স্কেলার ম্যাট্রিক্স চিনবো কিভাবে, এখানে দেখো মুখ্য কর্ণ বরাবর কি সবগুলা জিরো। আচ্ছা, এখানে স্কেলার মানে তো এটা হচ্ছে কি একদম শর্টকাট বলে, এখানে তো অন্তর আছে না, সমান, এগুলো হচ্ছে প্রধান কর্ণ যেটা, আপনার প্রধান কর্ণ যেটা এটা কি সমান, মানে মুখ্য কর্ণের ভুক্তিগুলা মানে সমান, কিন্তু মানে এগুলো স্কেলার ম্যাট্রিক্স বলি আর কি বলি যে কর্ণ ম্যাট্রিক্স বলি। এর প্রধান ভুক্তি যে সারা, বাকিগুলো কি জিরোই তো হবে না, অবশ্যই জিরো হওয়া লাগবে, কিন্তু এটা কি জিরো আছে অলরেডি, জিরো আছে না, নাই। তাহলে আমরা এটা কি বলবো না যে এখানে যে দেখতেছি যে প্রধান কর্ণ যেটা আছে, প্রধান কর্ণের ভুক্তিগুলা কি মানে এখানে সমান, ঠিক আছে জিরো আছে, কিন্তু বাকি যে ভুক্তিগুলো আছে এগুলো তো জিরো হওয়া লাগবে, তাই না। অর্থাৎ আমাদের যে মুখ্য কর্ণ মানে বাকিগুলোকে তো মানে কি হইতে হবে, জিরো হওয়া লাগবে, কিন্তু এখানে জিরো দেখতেছি আমরা না, জিরো দেখতেছি না। তো এর মানে আমরা এটা বলতে পারি দুই নম্বরটা ভুল আছে, ঠিক আছে, দুই নম্বরটা কি ভুল। একদম ঠান্ডা মাথায় বুঝেন যে স্কেলার ম্যাট্রিক্স চিনবো কিভাবে, যে প্রধান কর্ণ যেটা, এগুলো কি স্কেলার ম্যাট্রিক্সে এখানে জিরো আছে, সবগুলো তো সমানই আছে, কিন্তু বাকি ভুক্তিগুলো তো জিরো হওয়া লাগবে। এখানে দেখতেছি বাকি ভুক্তিগুলো জিরো আছে না, মানে সবগুলা ভুক্তিগুলা জিরো হওয়া লাগবে। এখানে তো দেখতেছি যে প্রধান কর্ণ সমান, মানে জিরো আছে বা টু যদি থাকতো, আমার যদি এখানে সবগুলো টু ও থাকতো, বাকিগুলো যদি জিরো থাকতো, আর এখানে যদি সবগুলো টু বাকিগুলো জিরো, তাহলে এটা বলতে পারতাম যে স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু এটা আসলে দেখতেছি বাকি ভুক্তিগুলো কি না, জিরো না, এজন্য আমরা এটা ভুল, দুই নম্বরটা ভুল। কর্নোমেট্রিক্স তো নরমাল নিয়ম, কারণ কর্নোমেট্রিক্স আমরা দেখি যে বাকিগুলো শূন্য, এখানে প্রধান প্রধান কর্ণ যেটা শূন্য, তাই না। আচ্ছা, এখন এরপরটা কি বলছে যে এবি, এবি এর ক্রম দেওয়া আছে, ক্রম বা ওই যে মাত্রা বা অর্ডার যেটাই বলি না কেন, ঠিক আছে। এমন হচ্ছে যে বি এর ক্রম এটা, মানে এটা যদি এবি, আচ্ছা এ এর দিকে দেখলাম আমরা কি এরটা কি এর দুইটা, এ ম্যাট্রিক্সের মাত্রা কি এখানে তিনটা কি, তিনটা সারি, তিনটা সারি আর তিনটা কলাম, 3 বাই 3। ওকে, আচ্ছা এখন বি কি জানি, বি কি আমরা জানি, ধরে এটা জানি না, হ্যাঁ, বলছে যে এ বি এর ক্রম এটা হলে বি এর ক্রম এটা হয়, এটা আসলে কি সত্য কিনা, বি ক্রম, বি এর ক্রমটা কি 3/1 হয়, এটা আদৌ, এটা আমরা মিলাবো। তাহলে দেখি এ বি এর তো দেওয়া আছে, ওকে আনসার, মানে এ বি যেটা মানে বি এর কথা জানি না, ওকে, কিন্তু এ বি যেটা ক্রম এটা কি 3/1 না। আচ্ছা এখন দেখি এখানে যেহেতু 3, এখানে অবশ্যই 3 হওয়া লাগবে,
এখানে অবশ্যই দেওয়া লাগবে না, গুণ করা সম্ভব না। ম্যাট্রিক্সের গুণের সম্ভব কি, মানে গুণের কন্ডিশন কি ছিল, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হইতে হবে। আচ্ছা, তাহলে 3 লিখে দিলাম, আর এখানে কত দেব, যে কি, এই যে দুইটা যেহেতু লিখে ফেলছি, এখানে অবশ্যই এখানে কি, যেহেতু এইটা আর এটা হবে না, এখানে তো 1 হবে, তাই না? 1, যেহেতু এটা আমি বলে দিচ্ছি এটা, তাহলে 1, এখানে 1 হওয়া লাগবে। তাহলে এই যে 3/1, 3/1 আনসারটা হচ্ছে এটা। তাহলে আমরা এই একটা 3, আনসারটা কি হবে, এই একটা এখানে 3। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। ওকে, এরপর একটা দিকে আমরা, সো যেহেতু আমরা আগেরটা করতে পারছি, তাই না? সো এখন হচ্ছে যে এটারই আরেকটা মানে বহুপদী, মানে বহুপদী গুলা এনে আসে কিন্তু পরীক্ষাতে। আমরা যদি দেখি এখানে তিনটা আছে, তো মিলাই নিবো আর কি, হ্যাঁ কোনটা আনসার। ঠিক আছে, আনসার কিন্তু এখানে দেওয়া আছে যে 1 আর 2, মিলাবেন, মানে আনসারটা করবেন এটা, হ্যাঁ আশা করি এটা পারার মতো। এটা ম্যাট্রিক্স আছে, সো এটা দেখবেন, অপশন চেক করবো আর কি কোনটা মিলে। ওকে, এটা একটু পোস্ট, ভিডিও পোস্ট করে এটা আনসারটা করে ফেলবেন। আচ্ছা, এর মাধ্যমে আমাদের এমসিকিউ যে পার্টটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমরা জাস্ট আমাদের মূল টার্গেট কি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, একদম মানে পরীক্ষায় আসার মতো উপযোগী, হ্যাঁ এগুলো আমরা এগুলো একটু সলভ করে ফেলবো। ঠিক আছে, এমসিকিউ যেটা আছে এগুলো আমরা দেখে ফেলছি। আমরা কি কি টাইপ দেখলাম, যে এমসিকিউ ম্যাট্রিক্সের যে প্রথমটা কি দেখছিলাম, যে আহ, আমাদের কি বলে, যে বিপরীত ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা দেখছি, তাই না? ব্যতিক্রমী ম্যাট্রিক্স দেখলাম, ঠিক আছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের প্রশ্ন আসবে। ঠিক আছে, সহ অনুরাশি এবং সহগুণক এটাও দেখলাম। ঠিক আছে, এবং মাত্রা, হ্যাঁ মাত্রা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ম্যাট্রিক্সের সমতা। ঠিক আছে, এরপরে বিপ্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক আর সিকিউ সিমেট্রিক্স। ঠিক আছে, স্কিউ সিমেট্রিক আর সিমেট্রিক্স। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখলাম কি, যে কর্ণ ম্যাট্রিক্স, কর্নোমেট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এরই মাধ্যমে এমসিকিউ যে পার্টটা এটা আশা করি শেষ করে ফেলছি, এবং আপনারা যে টেস্ট পেপারটা খুলবেন, টেস্ট পেপার খুলে সলভ করা শুরু করবেন। ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদের এমসিকিউর পার্টটা শেষ। আমরা সিকিউ শুরু করব। আচ্ছা, আমরা সিকিউ পার্টে চলে আসছি। সো সিকিউ পার্টে আমরা দেখব যে এখানে মানে আমার টার্গেট থাকবে যে মানে বোর্ডের 25 সালের যে 25 সালে যে বোর্ডের প্রশ্নগুলা এগুলো সলভ করা আর কি। ঠিক আছে, এবং সবগুলা অনেকগুলো আছে না যে একই টাইপের। ঠিক আছে, সব মানে সব তো আর মানে ভিন্ন ভিন্ন টাইপ না। ঠিক আছে, আমরা দেখবো যে এক 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 বোর্ডের টাইপ গুলো সেম আসতেছে। সবগুলো তো আমরা এভাবে দেখবো না, জাস্ট একটা আমি টাইপ গুলা ধরাই দিব, হ্যাঁ টাইপ টাইপ ভিত্তিক আমরা ম্যাথ করে ফেললে এটা সুবিধা হয় আর কি। ওকে, 25 সালের যে বোর্ডের প্রশ্ন এটা আমরা টাইপ মানে সলভ করা ট্রাই করব, মানে টাইপ ভিত্তিক। আচ্ছা, তো এখন প্রথমে আমরা যেটা দেখবো, যে রাজশাহী বোর্ড 25-এর প্রশ্নটা, হ্যাঁ রাজশাহী বোর্ড 25-এ কি আসছিল। আচ্ছা, এখানে প্রথমটা কটা দিকে, হ্যাঁ কতে কি বলছে, যে একটা ম্যাট্রিক্স আছে, বলছে কি যে এই ম্যাট্রিক্সটা অভেদ অভেদ গাতি কিনা। ঠিক আছে, অভেদ গাতি কিনা চেক করবো। এখানে মার্ক কত, 2 মার্ক। প্রথমটা, আচ্ছা ওকে। এখন প্রথম কতে টাইপ কি কি আসে আমি বলি, যে অভেদঘাতী কিনা আসে, সমঘাতী কিনা। ঠিক আছে, অভেদঘাতী কিনা, সমঘাতী কিনা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা এখন আহ অভেদঘাতী কিনা এটা চেক করবো কিভাবে, যে আমি যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব, এই সেম ম্যাট্রিক্সটা মানে আমি গুণ করব, মানে অর্থাৎ এ স্কোয়ার, বা এটা যদি এ ম্যাট্রিক্স, এটা এ সমান যদি ধরি আর কি, আমি যদি বলি যে এ সমান এই ম্যাট্রিক্সটা, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে যে এ ইন্টু এ, অর্থাৎ আমরা এই দুইটা গুণ করব। গুণ করার পর আমরা যদি দেখি যে একটা কি বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, অর্থাৎ আই আসে যদি, অর্থাৎ প্রধান মুখ্য কর্ণ যেটা, মুখ্য কর্ণে সবগুলো ওয়ান আসলো, মুখ্য কর্ণে ওয়ান আসলো, বাকিগুলো জিরো আসলো, এর মানে আমরা ধরে নিব যে এটা কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা যদি গুণ করি, এই সেম এই ম্যাট্রিক্সটা আরেকটা ম্যাট্রিক্স, অর্থাৎ এ ইন্টু এ, অর্থাৎ আমি যদি এটা এ ধরি যদি, ঠিক আছে, এটা যদি আমি এ ম্যাট্রিক্স ধরি, তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা এ ইন্টু এ, অর্থাৎ এটার সাথে সেম ম্যাট্রিক্স আমরা গুণ করব। ঠিক আছে, গুণ করার পর আমরা যেটা দেখবো, যে যদি আই আসে, আই আসলে আমরা কি বলবো, যে এটা হচ্ছে একটা কি অভেদঘাতী। তাহলে আমরা গুণ ম্যাট্রিক্সের গুণ তো অবশ্যই পারি, তারপর আমরা চেক করে দেখি কি আসে। তাহলে এই ম্যাট্রিক্সটা সলভ করি, আমরা কটা করতেছি, এরপরে খ, এরপরে খ, আমরা ধারাবাহিকভাবে করি, হ্যাঁ। আচ্ছা, অব্যক্তি বলছে, অব্যক্তি মানে হচ্ছে কি, যে a ইনটু a সমান হচ্ছে কি i হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ a স্কয়ার সমান i হবে, a স্কয়ার মানে a ইনটু a সমান i।
ওকে, আর যদি সমঘাতী বলতো, আমরা দেখবো এরপরে সমঘাতী হলে কি হতো যে a ইনটু a, তাহলে a ই আসে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাই আসতেছে, অর্থাৎ যে ম্যাট্রিক্স কে আমরা গুণ করার পরে এই ম্যাট্রিক্সটা আসলে আমরা এটা বলবো সমঘাতী। আর যদি i আসে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তখন আমরা এটা কি বলবো, তখন আমরা কি বলবো, এটা অবেদঘাতী। ওকে, তাহলে আমরা এটা কি করি, সলভ করি। 2 minus 1 minus 2, তো ম্যাট্রিক্সের গুণ, এই যে ম্যাট্রিক্সের চিহ্ন কিন্তু এটাও হইতে পারে। ম্যাট্রিক্সের চিহ্ন কি কি দেখছি আমরা, এটাও হইতে পারে, আবার এই যে এটাও হইতে পারে, আবার দুইটা দাগ দেওয়া হয় বলে। ঠিক আছে, দেখলে ভয় পাওয়ার কোনো মানে দরকার নেই, ভয় পাওয়ার কোনো বিষয় নাই। আমরা আবার এখন এই সেম ম্যাট্রিক্সটা 2 minus 1 minus 2। আচ্ছা, এখন আমরা এটা গুণ করব। আচ্ছা, গুণের সিস্টেম কি বলছিলাম যে 2 বাই 2, যে 2 বাই 2 আছে। ওকে, এটার সাথে এটা গুণ করব। ঠিক আছে, এরপর বাড়াই দিব। ঠিক আছে, এটা বাড়াই দিব এইভাবে। যে গুণ করা তো ইজি। ঠিক আছে, আশা করি এটা পারবেন। আচ্ছা, তারপর আমরা করে দিই, দেখা যাচ্ছে ক্লিয়ার। তাহলে এটা গুণটা কিভাবে করবো আমরা, এটার সাথে এটা গুণ করবো, তাই তো? তো দুই দুই 4, তারপরে প্লাস দেব, এটার সাথে এটা গুণ করলাম, তারপর প্লাস দেব, আবার এটা সামনে যাবো, এদিকে নিচে নামবো, এদিকে যাবো সামনে, এদিকে নিচে নামবো। ঠিক আছে, এগুলো একদম ইজি। ওকে, দেন তো এরপর প্লাস দেব, এটার সাথে এটা, তাহলে প্লাস মাইনাস মাইনাস হবে, মাইনাস মাইনাস 3। ওকে, তাহলে আমার এই যে প্রথমটা শেষ। এবার একটু সামনে যাব, এটা আবার মুছে দিই, তোমাদের আমি মুছার সুযোগ নাই, এটা এমনি করবা যে এটা শেষ। এবার কি সামনে যাবো, হ্যাঁ, এটার সাথে এবার এটা, তাহলে কি হবে, মাইনাস 6, আবার নিচে নামো, তাহলে কি মাইনাস 6। ওকে, গেল। এরপরে আবার তাহলে প্রথমটা শেষ, প্রথমটা শেষ হয়ে গেল। এরপরে যে নিচে যেটা, এটা আমরা লিখবো। ওকে, এটা যদি নেই, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে কি হবে, যে মাইনাস এখানে প্লাস, প্লাস মানে মাইনাস মাইনাস 2, এর সামনে যাবো আর নিচে নামো, তাহলে এটা কি হবে, মাইনাস মানে প্লাস, নিয়মের প্লাস, এটা তো মাইনাসের প্লাস হয়ে যায়, তাই না? তাহলে কিন্তু 2 প্লাস 2। এরপর আরো একটু সামনে যাবো, তো এটার সাথে এটা গুণ দেব, এটার সাথে মাইনাস 1 এর সাথে এটা গুণ দেব, মানে এটা ক্লিক করে আমার এটা, তাহলে এটার সাথে এটা, তাহলে কি হবে, মাইনাস 3, আর এটা তো প্লাস, নরমাল তো আমরা সামনে যাব প্লাস দেবেন, এখানে কি মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস মানে কি হবে, প্লাস। তো আগেতে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাস, এখানে 4। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যেটা আসে, এরপরে এটা ক্লিয়ার কি, আমরা যদি দেখি যে এদিকে তো 1 আসে, তাই না? এই এখানে 1 আসবে, এখানে 1 আসবে। ঠিক আছে, তাহলে এটা 1, এখানে 1, তাই তো? আর এই যে এটা তো 0 আসে, 0, আর এটা 0। তো হয়ে গেল, এটা সমান হচ্ছে i 2, 2 লেখা মানে হচ্ছে 2 বাই 2, i 2। তাহলে আমরা এই যে দুইটা গুণ করলাম, তাহলে অতএব a স্কয়ার n ইনটু a সমান সমান কি i। প্রথমে পরীক্ষার হলে কিভাবে লিখবা, পরীক্ষাটা সুন্দর করে গুছাই লিখতে হবে। হ্যাঁ, তো প্রথমে বলবো যে a ম্যাট্রিক্স a সমান সমান, a সমান সমান এটা। ঠিক আছে, এরপরে আমরা সেম নরমাল নিয়মে a স্কয়ার লিখবো, এখানে a স্কয়ার সমান সমান a ইনটু a, এরপর নিচে নিচে লিখবো আর কি। এটা আসলে একদম ইজি, এগুলা পারার কথা। অনেকটাই শেষ, সমঘাতী তো সেম কনসেপ্ট। এটা আশা করি এরপরে যে বোর্ডে আসবে, এটা আছে আরেকটা বোর্ডে, আরেকটা বোর্ডের প্রথমটায় হবে, এটা বলছিল সমঘাতী। ঠিক আছে, এটা একটু দেখবেন আর কি, সমঘাতীটার কনসেপ্ট সেম। তারপর আমি এটা দেয়া দিব, প্রশ্নটা দেয়া দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এরপরে খতে, মানে খতে কি বলছে আমাদের, দেখি যে খতে বলছে যে আহ, নির্ণায়ক পদ্ধতি। আচ্ছা, নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করতে হবে। আচ্ছা, আমাকে বলো তো যে নির্ণায়কের পদ্ধতি বলছে যেহেতু, এর মানে কি, ক্র্যামারের সূত্র অনুযায়ী, অর্থাৎ ক্র্যামারের সূত্র আমাকে কি বলছিল যে মানে এর সমীকরণ থাকবে, তাই না? সমীকরণ গুলা কি করতে হবে, সমীকরণ সমাধান করতে হবে। আচ্ছা, সমীকরণ সমাধান কিভাবে করবো, যে এখানে তিনটা সমীকরণ ফরম্যাটে দেওয়া থাকতে পারে বা নাও থাকতে পারে, এখানে কিন্তু সমীকরণ ফরম্যাটে দেওয়া নাই, এটাকে বানাইতে হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের ওই যে x সমান সমান কি ছিল, x সমান সমান dx বাই d, dx বাই d ধরতে পারতেছো না, dx টা কি আসলে, x সমান সমান কি dx বাই d, y সমান কি ছিল, y সমান ছিল যে dy বাই d, এবং z সমান কি dz বাই d। এখন
প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা কি কি নির্ণয় করবো, dx। আচ্ছা, আগে তো সমীকরণ ফরম্যাটটা থাকতে হবে। এখন সমীকরণ ফরম্যাট যেহেতু নাই, এর মানে সমীকরণ ফরম্যাটটা আগে আগে নিয়ে আসতে হবে। সমীকরণ ফরম্যাট নিয়ে আসবো কিভাবে? এই যে একটা কন্ডিশন দিছে কিন্তু, হ্যাঁ এটা কি দিছে, এখানে ক্লো দিছে যে কি বলছে, c ইনটু সি ম্যাট্রিক্স এর সাথে এক্স ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ। এক্স ম্যাট্রিক্স কিন্তু এগুলো দেওয়া আছে, এগুলো একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট দেখে মনে করে না অন্য কিছু, ফার্স্ট ব্র্যাকেট দেওয়াও কিন্তু ম্যাট্রিক্স প্রকাশ করে। ওকে, তাহলে এই যে এক্স ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ লাগবে আর বি ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ লাগবে, এগুলো নিয়ে আসবো। আসলে আমাদের ম্যাট্রিক্স মানে সমীকরণটা আনতে হবে। মেইন কথা হচ্ছে আগে সমীকরণ নিয়ে আসা। মেইন কাজ কি, প্রথমে সমীকরণটা নিয়ে আসা। এখন সমীকরণ নিয়ে আসবো কিভাবে? আর এখন যে সি যেটা আছে এখানে, এই যে সি আছে আর এক্স ম্যাট্রিক্সে কি লাগবে, ট্রান্সপোজ। আচ্ছা, এটা আমি লিখবেন এখানে, আমি আর লিখলাম না, হ্যাঁ? এটা আগে লিখবেন। ওকে, এখন সি ম্যাট্রিক্সটা কি আছে, এটা যে 1 2 1 -1 2 0 আর কি 3 4 5। আচ্ছা, এখন এটা যখন লিখলাম সাথে আছে কি x এর ট্রান্সপোজ, এই যে x এর। আচ্ছা, এখন এটাকে যখন ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে কি আসবে বলো তো? ট্রান্সপোজ যখন করব তখন কি কলামটা সারিতে চলে আসে, তাই না? কলাম যেটা আছে, এই কলামটা যেটা আছে এটা কিসে আসবে, সারিতে চলে আসবে না? ট্রান্সপোজ মানে হচ্ছে যে কলামটা সারি। তাহলে এটা যদি আমি লিখি ট্রান্সপোজ করার পর আসবে যে x y z, এটা আসবে না? আর ডি দ্বারা যখন ট্রান্সপোজ করব সেম কথাবার্তা, একই কথাবার্তা একই। যে ডি যেটা আছে এটাকে কি করব, ট্রান্সপোজ। ট্রান্সপোজ করা মানে কি ভাইয়া, যে কলাম সারিটা কি চলে আসবে কলামে, এই সারিটা আসবে কলামে। এখানে কি লিখবো 1 2 3। আচ্ছা, ওকে। প্রথম পরীক্ষার হলে কিভাবে লিখবা যদি আমাকে বলো, লিখবা কিভাবে? প্রথমে এটা দিয়ে শুরু করবা, ঠিক আছে। এটা লিখবা আগে, সি ম্যাট্রিক্স তো আছেই, আর সাথে এক্স এর ট্রান্সপোজ, মানে এটা হচ্ছে প্রথমে লেখার পরেই লিখে ফেলবা আগে। ওকে, আচ্ছা এখন দেখো এই দুটো ম্যাট্রিক্সের কি গুণ, তাই তো? গুণটা কিভাবে করবো, এই যে এর সাথে এটা গুণ, ম্যাট্রিক্সের গুণ পারতে হবে কিন্তু, এটা বেসিক। ম্যাট্রিক্সের গুণ করাটা হচ্ছে বেসিক আর, হ্যাঁ। আচ্ছা, 1 এর সাথে x এর গুণ, তাহলে কি হবে, x না প্লাস প্লাস লিখবো, 2 এর সাথে কি y এর গুণ, তাহলে 2y। এরপর 1 এর সাথে z, তাহলে কি z হবে। ওকে, শেষ প্রথমটা। এবার আগে সামনে আগাবো, আর তো নাই কিছু, এতটুকুই তো শেষ। ওকে, এরপর দ্বিতীয় লাইনে যখন আসবো ভাইয়া, 2 নম্বর সারি, 2 নম্বর সারিতে গিয়ে আবার এটার সাথে এটা, তাহলে কি হবে -x, আবার কি যে প্লাস 2y, আবার কি 0 এর সাথে এটা তো দেওয়ার দরকার নেই, 0 y আসে আর কি। আচ্ছা, এইগুলো তো সমান কিছু লিখতেছি না। আচ্ছা, সমান এখন লেখা দরকার নাই, এটা ম্যাট্রিক্সটাকে নিয়ে আসি। এখানে কি আসে দেখি। এরপর কি এই যে এটা 3 এর সাথে x, তাহলে কি 3x হবে না, যে 3x প্লাস 4y, এরপর কি 5z, 5z, ঠিক আছে। তাহলে এটা লিখে ফেললাম, এটা হচ্ছে গুণ। ওকে, সমান সমান, এখানে যা আছে তাই 1 2 3। ওকে, এই তাহলে আমার ম্যাট্রিক্সের ফরম্যাটটা চলে আসলো। এটা হচ্ছে কি 1, এটা কি 3 বাই 1 ম্যাট্রিক্স, 3 বাই 1 ম্যাট্রিক্স। কিভাবে বুঝলাম 3 বাই 1 ম্যাট্রিক্স? হ্যাঁ, তো এই দুটো গুণ যেহেতু, এটা কি 3 বাই 3, এই ম্যাট্রিক্সটা কি 3 বাই, এর ম্যাট্রিক্সটা 3 বাই 3, আর এটা কি 3 বাই 1। তো 3 বাই 1, এই যে মধ্যখানে যে এটা বাদ দিলে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কি 3 বাই 1, তাই তো? এই যে তিনটা সারি আর একটা কলাম। ওকে, ক্লিয়ার? ওকে, এখন আমি দেখতেছি যে ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা বেসিকটা কাজে লাগবে। হ্যাঁ, এটা সমান কি 1, আবার এটা সমান 2, এটা সমান কি 3। যেহেতু মধ্যখানে কি আছে, সমান আছে না, এই জন্য আমরা এই প্রত্যেকটা কি বলতে পারি যে এগুলো কি একটা একটা সমান। আচ্ছা, এতটুকু আশা করি লিখছি। ওকে, এরপর যদি আমি দেখি বাকি অংশটা। আচ্ছা, এতটুকু তো লিখছো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই যে এটা সমান কি, এটা সমান আসলে কি বলবো, এটা হচ্ছে এটা অতিরিক্ত শেষ। ওকে, তাহলে এটা সমান কি ছিল এখানে, এই যে 1, আর এটা সমান, এরপর আমি লিখবো আর কি, এরপর আমি লিখবো ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী। ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী আমরা লিখতে পারি যে এটা সমান 1, আর এটা সমান কি 2, আর এটা সমান কি 3। তাহলে এই যে তিনটা আমার কি আসলো, তিনটা ইকুয়েশন চলে আসলো। ওকে, তাহলে এই তিনটে ইকুয়েশন চলে আসলো। এখন তাহলে যেহেতু প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, তৃতীয় সমীকরণ, তিনটা সমীকরণ আসলো। এখন আমরা নির্ণায়ক পদ্ধতি বলো বা ক্র্যামারের সূত্র অনুযায়ী বলো, এগুলো এখন তো ইজি, তাই না? x সমান সমান কি বলবো, dx বাই
dx বাই d y সমান সমান কি dy বাই d। হ্যাঁ, dy কি d কি এগুলো তোমরা জানো বা জানো না, যে মানে অনেকেই জানো বা জানো না, যাই হোক আমরা দেখবো এখন dx কি d কি। ওকে, আচ্ছা, এটা তিনটা সমীকরণ চলে আসে, অনেক সময় আছে এই ফরম্যাটে দাগ উদ্দীপকে দেওয়া থাকে, অথবা দেওয়া নাও থাকতে পারে। ওকে, অনেক সময় দেওয়া, যেমন দেওয়া ছিল না, আমরা সমীকরণটা নিয়ে আসলাম, তো ওই সমীকরণ ফরম্যাটটা নিয়ে আসবো। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে কিন্তু এটা, এগুলা গ্রামারের সূত্র, এগুলো খুবই easy, পরীক্ষা আসে। আচ্ছা, তাহলে আমাদের কিভাবে করতে হবে? প্রথমে টি, প্রথমে লিখবে টি, টিটা কিভাবে নির্ণয় করবো কত থেকে, সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, ডি, ডিটা কিভাবে নির্ণয় করবো? আমাদের ডি, ডি সমান কি, ডি কি কি লিখবো বলো? ডিটা কি, এখানে আমরা আমাদের লাগবে হচ্ছে এটা, তাই তো? তো যেটা ডি যখন লিখবো তখন এটা বাদ দিয়ে দিব, মানে যেটা লিখি যেমন dx যখন লিখবো তখন x এর যে সহগগুলা, dx যখন লিখবো এরপরে dx যখন লিখবো তখন হচ্ছে x এর সহগগুলো বাদ দিয়ে দিব, যখন dy লিখবো তখন y এর সহগগুলো বাদ দিয়ে বাকিগুলো লিখবো। এখন যে d লিখতেছি, যে এগুলো যেমন সবগুলো কি ধ্রুবক না, এই ধ্রুবক অংশটা বাদ দিলে আমাদের যেটা থাকবে এইগুলা কি নিতে হবে, আমাদের সবগুলো নিতে হবে। সবগুলো কি কি, এটা হচ্ছে x এর সহগ 1, যেটা প্রথমটা, এটা হচ্ছে 2, তারপর হচ্ছে 1, এরপর কি আছে -1, 2, তারপর কি 0, তাই না? এগুলো কিন্তু লিখে অনেক না লিখলেও আমরা 0 ইনটু z লিখলাম আর কি, এটা 0 লিখতে সুবিধা হবে। এরপর কি x এর সহগ কি 3, এর হচ্ছে 4, এরপর কি 5। তাহলে এই যে এই ম্যাট্রিক্সটা, এটার কি মান নিতে আমরা পারবো না? এই সারি বরাবর মানটা নির্ণয় করে দেবো, ঠিক আছে? তাহলে d এর মান কত আসবে? আমি যদি বলি যে 1, 1 নেই, তাহলে এটা কত সারি আর এটা কলাম বাদ, তাহলে থাকবে এটা কত, 10 আর হচ্ছে -0। তারপর যদি -2 লিখবো, 2 লিখলে কি হবে, এটা সারি আর এটা কলাম বাদ, তাহলে থাকবে কি -5, -0, শেষ। এরপর কি +1 যখন নিব, তো এটা কলাম এটা সারি বাদ, তাহলে কি থাকবে যে -4, -1। তাহলে আমার আলটিমেটলি দিয়ে আমার কত আসতেছে, 10 প্লাস আসছে, আর এখানে আসতেছে কত, 10, তাহলে হচ্ছে কি -10, তাহলে 10 আসবে, তাই তো? ডি এর মানটা আসছে কি 10। এরপর আমরা নির্ণয় করবো কি, যে dx, আচ্ছা ডি এর মান তো ক্লিয়ার, তাই না? ডি মান ক্লিয়ার, মানে dx এর মানও পারবা। dx হচ্ছে কি, যে x এর যে সবগুলা তখন এগুলো বাদ যাবে, বাকিগুলো নিব, ঠিক আছে? তাহলে ডি তো লাগবে আমাদের, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু x যখন নির্ণয় করবো, x সমান সমান কি dx বাই d, y সমান কি dy বাই d, মানে প্রত্যেকটা d তো লিখতে হবে নিচে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের ডি টা নির্ণয় করা কমপ্লিট। ওকে, এখন আমরা যদি নির্ণয় করি যে কি, তাহলে dx লিখি, dx এর হচ্ছে কি dx। আচ্ছা, যখন x নির্ণয় করবো ভাইয়া, বলো তো যে x যদি বাদতে বাদ, তাহলে এখন বাকিগুলো যেগুলো থাকছে সেগুলো লিখবো। আচ্ছা, এটার জায়গায় শূন্যস্থান ফিল আপ করবে কে? আমি এটা যখন লিখবো না, যখন বাদ দিয়ে দিব, এটার জায়গা দখল করবে ধ্রুবকে। এটা ক্লিয়ার রাখতে হবে যে এটা যখন বাদ দিব, এটার জায়গা দখল করবে কে? ধ্রুবক যেটা আছে। তাহলে তখন এখানে কি লিখবো, যে এই সারিতে, মানে এই কলাম বরাবর এখানে যা লিখে ফেলবো, এই বরাবর লিখে দিই, এখানে লিখে দেবো কি 1 2 3, 1 2 3, আর বাকিগুলো যেটা আছে যেমন 2 2 4, এগুলো সেম থাকবে, এগুলো যা আছে তা লিখবো। মানে যেটা বাদ দিব ওইটার জায়গায় ধ্রুবক আসবে, মানে ধ্রুবক চলে আসবে আর কি। এখানে লিখবো যে 2 2 4, তাই তো? আর এরপরে এই যেটা কি জায়গায় কি লিখবো, 1 0 5। তাহলে এটার মান নির্ণয় করা আশা করি পারবা, ঠিক আছে? পারবা না এটা? ইজি একদম। এটা নির্ণয় করা হবে 1 যদি নেই, তাহলে হচ্ছে কি, যে এটার সারি আর এটা কলাম বাদ, তাহলে থাকছে কি 10 0, -2 নিলে এটা বাদ দিলে কি 10 মাইনাস, তারপর যদি নেই 1 নিলে এটা বাদ, তাহলে কি আমাদের থাকছে হচ্ছে যে 8 মাইনাস -1, এখানে 10 আর এখানে হচ্ছে 20, তাই তো?
আর এখানে যেটা আসবে -2 -2 তাহলে এখানে আসবে মাইনাস -12 ঠিক আছে -10 -12 আসবে dx এর মান -12। আচ্ছা এখানে আহ, দেখবো এখানে প্লাস আসবে না, এই যে এখানে +2 দিল, এখানে প্লাস 8, এখানে +2, তাহলে +2 দিলে মাইনাস 12 আসবে, তাই তো মাইনাস dx এর মান কত আসে, dx এর মান 12, কি লিখতেছি -10, সরি সরি এখানে তো -10 -10 +2 তাহলে কি -8, আচ্ছা -8 আসে, তাহলে dx এর মান এটা, মানে এগুলো ক্যালকুলেশন আর কি, ক্যালকুলেশন পারেন নিজে নিজে পারার কথা, এগুলো ইজি আছে, জাস্ট একটু ঠান্ডা মাথায় মানে খেয়াল রাখবা আর কি, পরীক্ষার হলে যেন ভুল না হয়, অনেক সময় আছে এগুলা প্লাস মাইনাসের বিষয়গুলো একটু দেখবা যেন কোনো ভুল না হয়। তাহলে dx এর মান হচ্ছে কি -8, এরপর কি সেম ভাবে dy এর মান বের করতে পারবো না, যখন dy লিখবো, তো y এর জায়গায় ব্যবহার করবে কি ধ্রুবক, যেগুলো আছে ধ্রুবকগুলা চলে আসবে, তাহলে এখানে তাহলে dy যখন লিখবো, এটা তো ক্লিয়ার না, নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে হয় এগুলা বেসিক, এগুলো জানা হলো, এখানে হলো y লিখবো dy, আর dy যখন লিখবো তখন এই জায়গাতে আসবে কি ধ্রুবক, আর প্রথম জায়গা তো ঠিকই থাকবে তাই না, তাহলে কি 1 -1 3, আর এখানে হবে 1 2 3, y এর জায়গায় ধ্রুবক, আর এখানে হচ্ছে 1 1 0 5, আচ্ছা এটা টানা হতে পারে, হ্যাঁ এটা সেম ভাবে 1 যখন নিব 1 নিলাম, এটা খালি আর এটা কলাম পাস, এটা কি থাকছে এটা 10 -0 -1, এটা কি হবে -5, -0 +1 যখন নিব তখন -3, তাহলে এখানে 10 মানে প্লাস প্লাস 5, এখানে -8, এখানে 15 -8, 15 কে কত, দেখো তো 7 না, তাহলে dy এর মান কত, আচ্ছা তাহলে এখানে 9 দিব, 9 -9, এগুলো ক্যালকুলেশন জানা হতো, এনে যে -6 আর 3 না 2, 9 -9, -9 এনে হচ্ছে লিখবো কি 15 -9 সরি 6, রসয় আসবে, হ্যাঁ dy এর মান 6, মিলাই নিবা আগে, হ্যাঁ এগুলো পারার কথা, এগুলো কিন্তু দেখ, মানে অনেকে মানে প্র্যাকটিস করে না, ঠিক আছে প্র্যাকটিস থাকলে ঝামেলা কিন্তু, মানে অনেকটা আছে দেখলে মনে হয় সহজ, ঠিক আছে মানে করতে হবে আগে, প্র্যাকটিস করা লাগবে, খাতা কলমে করা লাগবে, যদি মনে করো না পারবো, এটা পরীক্ষা হলে দেখবা মিলতেছে না, তোমার বন্ধুর সাথে তোমার মিলে না, সমস্যা হয় এরকম, তো এই জন্য প্র্যাকটিস করবা বেশি বেশি, ওকে তাহলে আমাদের dy টা শেষ, এরপর dz টা বের করবো, আর dz যখন বের করবো, dz এর জায়গায় কি আসবে ধ্রুবক চলে আসবে তাই না, dz যেখানে আছে এগুলো এখানে কি আসবে ধ্রুবক, সেম ভাবে আমরা এখানে এটা তো ঠিক থাকবে, প্রথমটা 1 -1, এই প্রথমটা দ্বিতীয়টা লিখবো কি 4, আর এই যে ধ্রুবকের এখানে এই জেটের জায়গায় যেহেতু জেট লিখতেছি, জেটের জায়গায় কি আসবে ধ্রুবক আসবে না, ধ্রুবক লিখবো 1, এখানে 1 লিখবো, 1 নিচে কি আসবে 1 টা 5,
মাইনাস টু, মাইনাস টু যখন নেব মাইনাস এর প্রথমটা প্লাস তারপর মাইনাস টু যখন নেই এটা কলাম হবে বাকি মাইনাস ওয়ান দিলে এটা কলাম এটা বাকি যাচ্ছে মাইনাস ফোর। ক্যালকুলেটরে সরাসরি করলেও ভালো, হ্যাঁ ক্যালকুলেটর নিবা নিয়ে সরাসরি মান বের করে নেবো, ওটা ঝামেলার তো দরকার নেই, ঠিক আছে? তো কাহিনী করার দরকার আছে? এতটুকু আসলো, আসার পরে তুমি ক্যালকুলেটর করবা, এটা আরো শর্ট ট্রিক্স, একদম শর্টকাট। এত ঘুমবাং করার দরকার নেই, তোমার নিচে আরো দেখানো বা এটা জাস্ট ক্যালকুলেটর নিবা সরাসরি করে ফেলবা এটা, ঠিক আছে? ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলবা। আমি আর করতেছি আগে নিচের জায়গাটা ক্যালকুলেটর এতটুকু করার পরে ক্যালকুলেটর করে নেবা, ক্যালকুলেটর মাইনাস টু না মাইনাস টু আর এখানে নয় এগুলো আঠারো মাইনাস ওয়ান প্লাস দশ মাইনাস টেন, এটা না এদিকে মাইনাস এইট প্লাস মাইনাস টেন। তাহলে আমি যদি করি এখানে এর কত শুরু হলো আর মাইনাস টেন সিক্স আসবে তো ডি জেটের মান কি? ডি জেটের মান সিক্স, তাহলে প্রত্যেকটার মান কিন্তু আমরা এখন জানা আছে, ডি এর মান জানা আছে, ডি এক্স এর মান জানা আছে আর ডি জেটের মান জানা আছে না? এখন আমরা এরপর কি করবো, এরপর তো একদম সহজ, এতটুকু তো লেখা শেষ তাই না? এতটুকু তাহলে আমরা এখানে যদি x সমান সমান আসি, x সমান সমান তাহলে তিনটা জিনিস বের করতে হবে। আমাদের x সমান সমান একটা x সমান সমান কি dx বাই d, y সমান সমান কি dy বাই d, এগুলো সূত্র ভুলে গেলে হবে না, হ্যাঁ? dx যখন লিখবো dx বাই d, y যখন লিখবো dy বাই d, আর z যখন লিখবো তখন কি লিখবো dz বাই d। এখন বলো তো মানগুলো কি কি, dx এর মান কি আসছিল এগুলো বের করে দিছিলাম। dx এর মান কি আসছিল আমাদের, dx এর মান আসছিল -8, এখানে dx এর জায়গায় -8 লিখলাম আর d এর মান কত আসছিল, d তো একদম শুরুতে বের করব, প্রথমে d তারপর dx তারপর dy dz, এগুলো ধারাবাহিকগুলো করে ফেলবো প্রথমে। আচ্ছা তাহলে আমাদের d এর মান আসছিল হচ্ছে 10 তাই না? প্রত্যেকটা তাহলে নিচে আমি 10 লিখে দিলাম। তাহলে এখানে যেটা আছে x এর মান, x এর মান হচ্ছে এই যে দশমিকে আমাদের এতটাই। এখন dy এর মান কত আসছিল আমাদের, আমাদের dy এর মান 6 তাই তো, dy এর মান 6 আসলো না? আর dz কত, dz ও 6, তাহলে এটা হচ্ছে y এর মান, আর এটা হচ্ছে কি z এর মান। এই যে আমাদের সমীকরণ জোট সমাধান করা হয়ে গেল। ওকে, আচ্ছা এরপরে যে টাইপ মানে এরপরে গতে আমরা দেখবো যে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করা যায়। আচ্ছা সো বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করা যায় ভাইয়া? তো বিপরীত ম্যাট্রিক্সের যে ফর্মুলা, ফর্মুলা আমরা কি জানি যে ওয়ান বাই ওয়ান বাই কি ওই ম্যাট্রিক্সের মানটা তাই না, ওয়ান বাই ম্যাট্রিক্সের মান ইনটু হচ্ছে অ্যাডজেন্ট অফ এ। আচ্ছা সো এখানে সরাসরি বলে নাই যে এটা বের করা যায়, এটা যেটা আছে যে সি এর সি ট্রান্সপোজ, অর্থাৎ সি কে আমাকে ট্রান্সপোজ করতে হবে, ঠিক আছে? সি ম্যাট্রিক্স এখানে একটা আছে না যে সি ম্যাট্রিক্স, এটাকে প্রথমে কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। সো ট্রান্সপোজ করার পর আমাকে ইনভার্স নির্ণয় করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রথমে কি করব যে এটা ট্রান্সপোজ করে ফেলি। আচ্ছা সো এই যে এটা যে সি এর ট্রান্সপোজ, ওকে সি এর ট্রান্সপোজ সমান কি হবে, ম্যাট্রিক্সটা ফার্স্ট ব্র্যাকেট প্রকাশ করতে পারি আছে না, ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা এটা ট্রান্সপোজ করে ফেলে, ট্রান্সপোজ করলে কি হবে, এই যে এটা 1, এটা হচ্ছে 1 2 1, সারিটা কোথায় চলে আসবে, কলামে। এরপরের সারিটাও কি কলামে, দ্বিতীয় কলামে। এরপরের সারিটা দ্বিতীয় কলামে। তাহলে লিখব -1 2 0 3 4 5, ঠিক আছে? তাহলে এই যে সি এর ট্রান্সপোজ হয়ে গেছে। আচ্ছা ওকে, এরপর আমরা এটা কি করতে হবে, এই ম্যাট্রিক্সটাকে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, তাই তো? প্রশ্ন তো এটাই বলছে আমার, এখানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। কারণ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমার প্রথমে মান লাগবে না, এটা এই ম্যাট্রিক্স আমরা যেটা এটা নির্ণায়কের মান আমি যদি করবো, এটার মান কিভাবে বের করবো? আচ্ছা এটা ধরে নিই যে ধরি, আচ্ছা এটা একটা ম্যাট্রিক্স ধরে নিই, ধরি এর সমান এটা, তাহলে সুবিধা হবে আর কি, হ্যাঁ ধরি
এটা কেন ধরলাম? ধরলে সুবিধা আর কি, আমার প্রত্যেকটা এগুলো মান বের করে 1 1 লিখতে পারবো, 1 2 লিখতে পারবো, ঠিক আছে? এগুলো আমার পরের ফরম্যাটে সুবিধা হবে আর কি। আচ্ছা, তাহলে এ ধরি, এ সমান সমান এটা। ওকে, তার অর্থ এটা যে এ ধরলাম, মানে এ সমান সমান এটা মানে এটা, কারণ এ এর ইনভার্সটাই নির্ণয় করতে হবে, তাই তো? ওকে, আমাদের এটা যেহেতু ধরলাম এ সমান সমান এটা, এখন আমাদের এ মডুলাসটা নির্ণয় করতে হবে। মডুলাস অফ এ, অর্থাৎ আমাদের মান, এটার মানটা কিভাবে? প্রথমে কি করবো, 1 নিলাম, 1 নিলে, 1 নিলে কি করতে হবে, এই যে এটা বাদ, তাহলে হচ্ছে 10 মাইনাস 0 মাইনাস মাইনাস, আর এখানে আগে থেকে একটা মাইনাস প্লাস হয়ে যাবে না, প্লাস 1, তাহলে এটা সারিয়ে এটা কলাম বাদ, এটা সারিয়ে আর কলাম বাদ দিলে থাকতেছে কি যে 2 4 আর 1 5, 10 মাইনাস প্লাস, এরপরে দিব কি প্লাস প্লাস 3 নিলে আমরা কি দিব, 3 যখন নিব তখন এটা কলাম আর এটা সারি বাদ, এটা কলাম সারি বাদ দিলে থাকতেছে কি আমাদের 2 2 আর 1 0, আর এখানে মাইনাস মানটা কত আসে দেখি তো, 10 এর 10, এদিকে প্লাস 6 না হবে, প্লাস 6, আর এদিকে হবে মাইনাস 2, প্লাস মাইনাস মাইনাস, যে প্লাস 6 মাইনাস 6 বলা 10। এই যে মানটা 10 আসলো, মানে কি নট ইকুয়ালস টু 0, আর নট ইকুয়ালস টু 0 মানে এটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স, মানে 0 আসলে তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা যায় না, ঠিক আছে? সো যেহেতু এটা কি ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, কারণ 0 যেহেতু আসে নাই, তো আমরা এটা কি বলতে পারি, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা সম্ভব, কিন্তু ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা সম্ভব না। আচ্ছা, তো এটা তো বের করে নিলাম, এটা আমাদের লাগবে, কারণ আমাদের ইনভার্স যেটা, এটা সূত্র আমরা কি জানি, 1 বাই a, এই মানটা আমার ম্যাট্রিক্সের মান ইনটু এডজেন্ট অফ a, তাই তো? নির্ণায়কের মান আর হচ্ছে কি এডজেন্ট অফ a। এখন আমার টার্গেট থাকবে যে এটা বের করা, এটা এখন দেখা যাবে আমি যে বললাম আর কি, যে এই ইউনিভার্সিটি এটা লাগবে না আমাদের। এই ফরম্যাটটা বুঝছি তো আমরা, কি আর প্রথমে শুরু করবো কি, যে প্রথমে বলবো এখানে c সমান এটা লিখবা, পরীক্ষার হলে সুন্দরভাবে লিখতে হবে আগে, এখানে c সমান এটা লিখবা, এরপরে আমাদের লাগবে তো c ট্রান্সপোজ লাগবে, c ট্রান্সপোজ, তো এটা কি বের করলাম, আর ধরে নিব যে a সমান এটা, আর a সমান এটা ধরে নিই, তাহলে এই যে এটা যে এটা মান আমার বের করলো কত, 10। ওকে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা দেখবো বাকি অংশটা। আচ্ছা, এখন অ্যাডজয়েন্ট অফ এ লাগবে, তাই তো? অ্যাডজয়েন্ট অফ এ, প্রথমে অ্যাডজয়েন্ট অফ এ কে সরাসরি মানে আমার তো এখন বলা সম্ভব না, 2/2 এর সরাসরি বলা সম্ভব অ্যাডজয়েন্ট, তাই না? 2/2 এর কিভাবে সরাসরি বলা সম্ভব, যেমন বলছিলাম আমরা যে 2/5 যদি হয় -1 যদি -2 যেটা এরকম, এটা এটা অ্যাডজয়েন্টটা বলা সরাসরি বলা সম্ভব 2/2, যেহেতু 2/2 এর মানে অ্যাডজয়েন্ট একদম ইজি, কারণ হচ্ছে এখানে যে এগুলো ইন্টারচেঞ্জ করে দিলে হয়, এখানে একটার জায়গায় আরেকটা, অর্থাৎ 2 এর জায়গায় 5 দিলে 5 এর জায়গায় 2 দিবা, আর এবার -1 চিহ্ন চেঞ্জ, এটা হচ্ছে চিহ্ন চেঞ্জ, আর এটা হচ্ছে একটা জায়গায় একটা, এখানে হলো 1 এখানে কি 2, অ্যাডজয়েন্ট এটা 2/2 এর অ্যাডজয়েন্ট সহজ একদম। কিন্তু 3/3 যখন আমরা বের করব, 3/3 ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্ট বের করাটা একটু মানে করা লাগে, প্রসেস একটু আছে। তো সরাসরি বের করা মানে এটা মানে পসিবল না আর কি 3/3। আচ্ছা, তো তাহলে আমরা 3/3 এর অ্যাডজয়েন্ট বের করব। আচ্ছা, এখন এটা যখন নির্ণয় করতে যাব, আমাদের প্রথমে a11 এভাবে লিখবা, সিকোয়েন্স a12 a13, আমি যেভাবে লিখতেছি ওইভাবে লিখবা, হ্যাঁ? পরীক্ষা হলে একটু সুবিধা হবে, এটাই সহজ প্রসেস। 1 2, আমি লিখব 2 1, 1 1 এক নং সারি এক নং কলাম, এক নং সারি দুই নং কলাম, এক নং সারি তিন নং কলাম, আমি লিখবো এটা 1 সবগুলোর শুরুতে 1 না, এরপর লিখবো কি 1 2 1 2 1 লিখবো, হ্যাঁ? দুই নং সারি এক নং 2 1, এসব 2 থাকবে, 2 2 এদিকে 2 3, আরেকটা লিখবো পাশে a 3 1 3 2, আর দেখি তিন নং সারি তিন নং কলাম, প্রসেসটা বুঝছি। প্রথম তো মান নির্ণয় করব, 10 আসলো দেখলাম, এরপরে কি এগুলা এগুলা কি আসলে সহগুণক বের করতেছি আর কি, প্রত্যেকটা
প্রত্যেকটা ভুক্তির আমরা সহগুণক বের করবো, প্রত্যেকটা ভুক্তির সহগুণক। এটা কি প্রসেসটা দেখি, এখানে ওয়ান সবগুলো শুরুতে ওয়ান, ঠিক আছে, এখানে টু, এখানে হচ্ছে কি থ্রি, এ ওয়ান ওয়ান, ওয়ান টু, ওয়ান থ্রি, ঠিক আছে। আর এটা হচ্ছে কি টু ওয়ান, টু টু, টু থ্রি, আর এটা থ্রি ওয়ান, থ্রি টু, থ্রি থ্রি, মানে এখানে সবগুলো থ্রি, এখানে সবগুলো টু, প্রথমটা টু, এখানে ওয়ান টু থ্রি, ওয়ান টু, ঠিক আছে, সিকোয়েন্সটা বুঝছি তো। ওকে, এখন আমরা কি সহগুণক বের করবো, এগুলো তো সহগুণক, তাই না? কারণ চিহ্নটা এখানে কি দিব, সামনে প্লাস দিব নাকি মাইনাস দিব? আমরা চিহ্ন বিষয়টা, চিহ্ন জিনিসটা তো ক্লিয়ার ছিল, দিয়ে প্লাস হবে না, মুখ্য কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর সবগুলো প্লাস, গণ গণ এগুলো প্লাস, তাই না, প্লাস প্লাস প্লাস, আর বাকিগুলো তো মাইনাস, বাকিগুলো কি মাইনাস। চিহ্নের বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা, এখন আমি চিহ্নটা বসাই দিই আগে। আচ্ছা, এখানে যে প্লাস, এর প্রথমটা এটা ওয়ান ওয়ান, স্যার প্লাসটা লেখা লাগবে না, তাই না? প্লাস কি লেখা দরকার আছে এখানে? প্লাসটা লিখবো না। তো এখানে ওয়ান ওয়ান, এই সারিতে আমি যা যা আছে এটা লিখে দিলে, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে দিই, প্লাস, প্লাসটা লিখবো না, প্লাস দেওয়া দরকার আছে। এরপরে যে দেখি যে মাইনাস দুই নং এটা, এই সারিটা, মানে এই সারিটা হচ্ছে এটা, এখানে মাইনাস দিতে হবে, মাইনাস প্লাস দিয়ে আমাদের, আর হচ্ছে রেখে লাগবে লাস্টে। এরপরে কি বেড়াতে, এখানে কি আছে যে ওদের মাইনাস, এটা হচ্ছে 3 টু the মাইনাস, ওকে এটা লিখে নেব। ওকে, চিহ্নটা লিখলাম। ওকে, এখন হচ্ছে কি যে আমাদের ওয়ান ওয়ান, যেহেতু ওয়ান ওয়ান কই, আচ্ছা এই ম্যাট্রিক্স তো আমরা এটা তো মানে ধরছিলাম থেকে সি ট্রান্সপোজ না, এর সমান সমান কি সি ট্রান্সপোজ, তাই না? সি ট্রান্সপোজ করার পর যে মানটা আসছিল, সি ট্রান্সপোজটা কত আসছিল, যে আমাদের আগে লেখা আছে এটা, সি ট্রান্সপোজটা কি বলছিলাম যে আমাদের সি ট্রান্সপোজটা, মানে শুরুতে বলছিলাম না যে এ সমান সমান কি সি ট্রান্সপোজ, মানে এগুলো দিয়ে এ সমান যে সি ট্রান্সপোজটা, মানে আমার তো ইনভার্স এ ইনভার্স দিন না পারা, মানে যে ইনভার্স দিন পারা। আচ্ছা, তাহলে এটা কত দিন আসছিল সি ট্রান্সপোজের, 1 2 1 -1 2 0, আর এটি 3 4 5, মানে প্রথমটা সারি কলামে চলে আসলো, এটা সারি এটা কলামে, তিন নং সারিটা এই তিন নং কলামে। ওকে, এখন আমরা এ ওয়ান ওয়ান, চিহ্নের বিষয়টা ক্লিয়ার, চিহ্ন লিখে ফেলবো আগে, বুঝছো? ওকে, এখন আমরা যে ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান কি এই জায়গায় না, এই জায়গায় জানো তো, এইটা সারি এটা কলাম বাদ, তাহলে থাকবে শুধু এটা, তাই কিনা? এটা, তাহলে এখানে যদি 5 10 আছে, 10 মাইনাস 0, তাহলে আমার এখানে আলটিমেটলি 10 আসছে, তাই না? এ ওয়ান ওয়ান হচ্ছে 10, আর ওয়ান টু তে কত, এটা সারি আর এটা কলাম বাদ, এখানে 10 মাইনাস 4 ব্র্যাকেট দিব, আর সামনে মাইনাস আছে, তাহলে এখানে কি আছে আমাদের, এখানে আসবে আমাদের 6 মাইনাস 6, আর এ ওয়ান থ্রি এটা, এটা এটা বাদ, তাহলে আমার থাকতেছে কি যে 0 মাইনাস 2, অর্থাৎ মাইনাস 2, ঠিক আছে, মাইনাস 2, তাহলে এই সারি তো কমপ্লিট, প্রথম সারি, প্রথম সারিটা কমপ্লিট। ওকে, দ্বিতীয়টা কি, এটা 2 1 2 1 2, এটার সারি, এটা বরাবর সারি, আর এটা বরাবর, এটা বরাবর সারি, এটা বরাবর কলাম বাদ, তো থাকতেছে কি আমাদের এই এতটুকু, সামনে এগুলো মাইনাস আছে, এটা ব্র্যাকেট দিয়ে দেব, ব্র্যাকেট দিয়ে দেব, এটা এটা বাদ, তাহলে কি থাকবে আমাদের যে মাইনাস 5 মাইনাস 0, ঠিক আছে, এই মাইনাস 1 মাইনাস 1 3 আর 0 5 থাকছে বাকি, আর 2 2 কি হবে, যে 2 2 দিয়ে যাবে, তো এটা সারি বাদ, এটা কলাম বাদ, তাহলে 5 মাইনাস 5 মাইনাস 3, এরপর 2 3 2 3, তো এটা, তো এটা সারি এটা কলাম বাদ, এটা সারি আর এটা কলাম বাদ, তাহলে 0 মাইনাস, এই যে মাইনাস হচ্ছে প্লাস, মাইনাস প্লাস 1, এখানে আছে মাইনাস 1, আর 3 1 3 1 কই, এই যে এটা সারি এটা কলাম বাদ, সারি কলাম বাদ, তাহলে কি হবে মাইনাস 2 মাইনাস 3 2 3 2 তো এই জায়গায়, এটা এটা সারি এটা কলাম বাদ, কি হবে 4 মাইনাস 6, আমার আসে কত, মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 2 হবে না, আর 3 3 কত আসে, 3 3 এটা সারি কলাম বাদ,
তার সাথে এটা কমন করতে হচ্ছে 2 মাইনাস 1 আর প্লাস 2 তাহলে 4। এই যে আমাদের এগুলো হচ্ছে সহগুণক, হ্যাঁ এটা এর মধ্যে আসলে 2 মানে হচ্ছে প্লাস 10। তাহলে মিলাই দিবা কি, হ্যাঁ তাহলে 1 1 এর মান হচ্ছে 10, হচ্ছে 1 2 1 2 হচ্ছে -6, তাহলে হচ্ছে 1 3 দিয়ে -2, আর 2 1 এর মান কি 5, আর 2 2 এর মান কত আসছে 2, আর 2 3 কত -1, আর 3 1 কত 3 1 হচ্ছে -10, হ্যাঁ আর 3 2 হচ্ছে 2, আর 3 3 4। ঠিক আছে, তাহলে সবগুলো মিলছে আমাদের, হ্যাঁ ওকে তাহলে এতটুকু কমপ্লিট আমাদের। আচ্ছা, এখন এই যে এগুলো সহগুণকগুলো প্রত্যেকটা এই সহগুণকগুলো নিয়ে আমরা ম্যাট্রিক্স তৈরি করব। সহগুণকগুলো নিয়ে তৈরি ম্যাট্রিক্স। এটা লিখবো যে নিচে লিখবো যে সহগুণকগুলো নিয়ে ম্যাট্রিক্স লিখবো আর কি। এগুলো প্রত্যেকটা সহগুণক, তাই না? সহগুণকগুলো যে নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, ওই ম্যাট্রিক্সকে যখন ট্রান্সপোজ করবা তখন কি চলে আসবে অ্যাডজয়েন্ট। ঠিক আছে, অ্যাডজয়েন্টের কনসেপ্টটা বুঝছো কিনা? যে যে সহগুণকগুলো আছে, সহগুণকগুলো যে বের করলাম, এই সহগুণকগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, ওই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করে দিলে অ্যাডজয়েন্ট চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে সহগুণকগুলো নিয়ে ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্সটা কি হবে তাহলে লিখবা যে সহগুণকগুলো নিয়ে নিচে লিখবা, এটা লেখার পরে সহগুণকগুলো নিয়ে ম্যাট্রিক্স। আচ্ছা, সহগুণকগুলো নিয়ে ম্যাট্রিক্স, তো সহগুণকগুলো নিয়ে ম্যাট্রিক্স কি কি হবে দেখি তো। আর ম্যাট্রিক্সটা তাহলে কি আসতেছে লিখি যে এই যে এটা হচ্ছে কি প্রথম সারি না, প্রথম সারি 10 -6 আর 4 তে -2, আর এরপরটা কি 5 2 -1, এরপরে আসছে আমাদের -10 2 4। এটা হচ্ছে সহগুণকগুলো নিয়ে তৈরি ম্যাট্রিক্স। ওকে, এখন এটা তো লিখবা। এরপর পরের লাইনে কি লিখবো আমরা, যে পরের লাইনে লিখবো যে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ। আচ্ছা, অ্যাডজয়েন্ট অফ এ কি হবে, এই যে এই ম্যাট্রিক্সটা আমাদের আছে না, এই ম্যাট্রিক্সটা এটা অ্যাডজয়েন্টটা কি হবে, তো এটা যদি ট্রান্সপোজ করে নিই, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, ঠিক আছে, n n যেটা আছে এটাকে আমরা ট্রান্সপোজ করব, অথবা হ্যাঁ এটা এখানে লেখা দরকার নাই, এটা লেখার পরে লিখবা নিচের লাইনে এই ম্যাট্রিক্সটাই থাকবে, তাই তো এনে এই ম্যাট্রিক্সটাই থাকবে যে 10 -6 -2 5 2 -1 -10 2 আর কি 4। তো এই যে ম্যাট্রিক্সটা লিখলাম, এটার উপর টি লিখে দিবা ট্রান্সপোজ, অর্থাৎ যেটা এটা কিন্তু মানে এইভাবে লিখবা পরীক্ষার হলে, সহগুণকগুলো নিয়ে তৈরি কিন্তু ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট অফ এটা কি হবে, এটা ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করে দিলেই অ্যাডজয়েন্টে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এই পাঁচটা বুঝতে পারি। আচ্ছা, তো এটা ট্রান্সপোজ করলে কি হবে যে আমাদের দেখি যে অ্যাডজয়েন্ট অফ এ সমান হবে, এই যে ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করতেছি, মানে এটার একটু টি দিয়ে দিলাম আমাকে। এখন ট্রান্সপোজ করলে তখন কি হবে, এই সারিটা কলামে আসবে, তাহলে 10 10 -6 আর কি -2, এরপর কি হবে 5 2 -1, ঠিক আছে, এরপরে কি -10 2 4। এই যে এখানে আর কি টি লিখবা নাকি, টি তো শেষ, মানে টি এর কাজ শেষ। ঠিক আছে, টি লেখার পর এই যে ট্রান্সপোজ করে নিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় হয়ে গেল আমাদের। 10 5 -10 -6 2 2 -2 -1 4। হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, ইনভার্সটা। এ ইনভার্স সমান হচ্ছে কি 1 বাই ম্যাট্রিক্সের নির্ণায়কের যে মানটা এটা লিখলাম, আর হচ্ছে কি যে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এই মানটা তো আমরা জানা আছে, তাই না? এই মানটা জানা আছে না, এনে কত একদম শুরুতে বের করছিলাম না 10, তাহলে 1 বাই মানে কি লিখবো 1 বাই 10 ইনটু এই যে অ্যাডজয়েন্ট অফ এ, এই ম্যাট্রিক্স যেটা আছে এনে বসাই দেবো এটা। ঠিক আছে, এখানে যা আছে এনে লিখে দেবো, লিখে লিখবো 10 বাই -10 -10 -6 2 2 আর হচ্ছে কি -2 -1 4। এই যে শেষ, এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এরপর তোমার যদি ইচ্ছা হয় যে এটা প্রত্যেকটার গুণ দিবা,
মানে কোন ম্যাট্রিক্সের সামনে একটা সংখ্যা দেওয়া মানে কি প্রত্যেকটা ভুক্তিকে এটা গুণ দেওয়া না, এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ, ঠিক আছে না, যে প্রত্যেকটা ভুক্তি কি করবা গুণ দিয়ে দিবা, তাহলে তোমার আলটিমেটলি যে আনসারটা আসবে এটাই, অথবা এখানে রাখলেও আনসার হয়ে যাবে, ঠিক আছে। তো এর মাধ্যমে আমরা আমাদের যে রাজশাহী বোর্ড 25-এ যে প্রশ্নটা আসছিল, মানে প্রত্যেকটা বোর্ডে দেখবা সেম টাইপের প্রশ্ন আর কি, মানে এই টাইপটা সেম আসতেছে, মানে নির্ণায়কের কনসেপ্ট আসবে, নির্ণায়কের মেজো আসে, নির্ণায়ক আর ম্যাট্রিক্স। এখন হচ্ছে এই ম্যাট্রিক্সের কনসেপ্টটা 1.1 এর বিষয়গুলো এটাই, যে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় আসে। আর একটা হচ্ছে যে ওই ফাংশন, হ্যাঁ, ধরো দুইটা গুণ বা 3i বা এরকম, হ্যাঁ, এগুলো দেখবো, সমস্যা নাই। তো প্রথম পার্টটা আশা করি আমরা বুঝতে পারছি যে এখানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় আর হচ্ছে ক্র্যামারের সূত্রের সাহায্যে সমীকরণ সমাধান, আর অবেজ্ঞাতি, তারপর হচ্ছে কি সমঘাতী, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কনসেপ্ট, এগুলো করতে আসে। ওকে, আমাদের এখানে যে আমরা আগের যে প্রশ্নটা সলভ করেছি, তো আরেকটা প্রশ্ন সেম টাইপের, আমরা এখন কিন্তু নির্ণায়কের পার্টে কিন্তু যাই না, নির্ণায়কের সমাধান করা যে টাইপটা আছে এটা আমরা পরে দেখবো নেক্সটে। কিন্তু আজকে আমরা যেটা দেখলাম, মানে এই যে যে এটা যে এই কনসেপ্টটা আমরা পারবো আশা করি, আগেরটার আলোকে এটা করবা, ঠিক আছে, বাসায় ট্রাই করবা, আশা করি এটা পারার মতো। এর 2 নম্বরটা যেটা আছে, এটা যেটা আছে এটা একটু টাইম হবে, এ বি স্কয়ার যেহেতু আছে মানে এ আর বি, প্রথমে এ আর বি গুণ দিতে হবে, ঠিক আছে, এ আর বি গুণ দিয়ে এ আর বি গুণ দিব, আবার এ এবং বি যে গুণটা আসবে, এ বিটা আমার স্কয়ার মানে হচ্ছে এ বি ইনটু এ বি, ঠিক আছে, এ বি ইনটু এ বি বের করে এটা স্কয়ার, ঠিক আছে, এটা এ বি ইনটু এ বি মানে যে এ বি স্কয়ার, আবার সেম এ বি তো নির্ণয় করা থাকবে, একটা একটা যোগ বিয়োগ করা আর কি। ঠিক আছে, আশা করি এটা পারার মতো, এটা সলভ করবা। ধন্যবাদ সবাইকে, আজকে আমরা এতটুকু পর্যন্ত থাকবে আর কি। সালাম আলাইকুম।